সেক্টরে কি রকম সিভি। আমরা যেটা করি, এই দোকান একটা সিভি হইলেই হয়েছে, দোকান থেকে যাই আর মামাকে বলে একটা ডিজাইন দেখে একটা সিভি চয়েস করি, মামা ইনফরমেশন গুলো আপডেট করে দেয়, বা ঝাঁকানা একটা সিভি প্রিন্ট করে নিয়ে যাই, কোম্পানিগুলোতে আমরা ড্রপ করে দিয়ে আসি, 10 টাকা করে প্রিন্ট করি। ঠিক আছে, 10টা সিভি প্রিন্ট করলাম, 100 টাকা লাগলো। এক একটা কোম্পানিতে গিয়ে জাস্ট ড্রপ আউট করে চলে আসলাম। এবং আমরা 2 দিন পর পর মনে মনে গালি দিই এবং ফেসবুকে ডিপ্রেশন মূলক পোস্ট করি, আমি চাকরি পাচ্ছি না। দেন বড় ভাইকে একটা মেসেজ দিই, ভাইয়া যেভাবে একটা চাকরি লাগবে। দেন হচ্ছে আমরা বাসায় বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে কান্নাকাটি করে, আমার তো চাকরি হচ্ছে না, কি যে হবে, খুবই টেনশন আছি, চাকরি না হলে কিভাবে তোমার বাসাকে বলবো, তোমার বাসায় যদি না বলতে পারি কিভাবে তোমাকে পাবো। তো ডিপ্রেশনের শেষ নেই, গল্প অনেক বড় কাহিনী আছে। বাট অ্যাকচুয়ালি দেখেন কেন আপনি চাকরি পাচ্ছেন না, তো আপনি চাকরি না পাওয়ার কারণে কেন ইন্টারভিউ কল পাচ্ছেন না, তো এই হাসতেছে কেন আবার। ইকবালকে আজকে দেখি, ইকবাল কিরকম সে আজকে সিভি বানায়। তো এই যে আপনি কেন ইন্টারভিউ কল পাচ্ছেন না, এটার জন্য আপনি দায়ী, এটার জন্য অন্য কেউই দায়ী না। কারণ হচ্ছে আমরা সাধারণত যে কাউকে যখন আমরা বলি চাকরির জন্য, সে রেফারেন্স করে দিতে পারে। রেফারেন্স করা এক জিনিস, লবিং করা আরেক জিনিস। ঠিক আছে, তো অনেকে আমরা রেফারেন্স আর লবিং দুইটাকে একত্রিত মিক্স করে ফেলি, দুইটা ওয়ার্ড মোটেও সিমিলার না। আপনি যে কোনো বড় ভাইকে যখন বলবেন আশেপাশে বা পরিচিত কাউকে বলবেন, প্রাইভেট সেক্টরে সাধারণত হচ্ছে লবিং জিনিসটা খুব একটা হয় না, খুব কম। প্রাইভেট সেক্টরে লবিং খুব কম, সাধারণত বিষয়টা রেফারেন্স। এন্ড রেফারেন্স জিনিসটা কি, রেফারেন্স বলতে আমরা এটা বুঝাই যে ধরুন আমি কাকে, ধরুন আমি আজকে হচ্ছে আয়ানকে আমার কোম্পানিতে রেফার করে দিলাম। এখন রেফার করে দেওয়া মানে কি, রেফার করে দেওয়া মানে আমি কোম্পানি বুঝলাম যে আয়ান ছেলেটাকে আমি চিনি, স্যার ওর উপর আমার ট্রাস্ট আছে, ও খারাপ কিছু করবে না, ও ভালো কিছু করবে, একটা সুযোগ দেওয়া যেতে পারে, ব্যাস। এবং ওর কোয়ালিফিকেশন আছে এটা সেটা, আমি হচ্ছে কোম্পানিকে বলে দিলাম। এখন আমি বলে দিলাম বলে কি কোম্পানি তাকে হায়ার করে নেবে? নট, নাথিং। কোম্পানি কি করে যে তখন আপনাকে সে কোম্পানি যাচাই করে, দেন যদি কোম্পানি মনে হয় হ্যাঁ এই ছেলেটা ঠিক আছে, তাহলে আপনাকে হায়ার করবে। তাহলে এখন বলবেন যে ভাই, তাহলে ভাইকে বলে লাভ কি যদি ভাই চাকরি কনফার্মই না করে দিতে পারে? আচ্ছা, কারণ ভাইদের রেফার এই জন্য প্রয়োজন হয়, যখন আপনার ভাইদের রেফার করলেন বা ভাই যখন আপনাকে রেফার করবে, তখন আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। এই রেফারেন্সটা সাধারণত আপনাকে কনফিডেন্স যোগায়, নট আপনাকে যোগ্যতা দিবে, নট আপনাকে কনফার্মেশন দিবে। কারণ আপনার চাকরি যোগ্যতা অনুযায়ী আপনাকে হবে, আপনার যোগ্যতা আছে তো চাকরি হবে, যোগ্যতা নাই তো চাকরি হবে না। যোগ্যতা না থাকলে উল্টা আপনাকে যিনি রেফারেন্স করছে সেই বড় ভাইয়ের নাক কাটা যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সাধারণত রেফারেন্স। এন্ড লবিং জিনিসটা কি, লবিং জিনিসটা হচ্ছে এরকম যে ধরুন আপনার খুব কাছের আপন বড় ভাই, আপনার যোগ্যতা আছে বা নাই এর তো কোনো কিছু দেখে নাই, নামমাত্র একটা ইন্টারভিউ নিছে অথবা নেয় নাই, আপনাকে ডাইরেক্ট কোম্পানিতে ঢুকাই দিছে, সেটাকে লবিং বলে। তো প্রাইভেট সেক্টরে লবিং সাধারণত খুব কম হয়, এমন না যে হয় না, খুব কম হয়। বিশেষ করে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে লবিং গুলো হয়। বাট ছোট ছোট গ্রুপ অফ কোম্পানি যেগুলো থাকে, ছোট ছোট প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে, এখানে খুব একটা লবিং হওয়ার চান্স কম। আর বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লবিং হয়, কারণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অনেক ম্যান পাওয়ার থাকে, তো অনেক বড় ইন্ডাস্ট্রি, অনেক বড় মানুষ। তো ওই ক্ষেত্রে হচ্ছে লবিংটা হয়, ওই ক্ষেত্রে বাবা তার ছেলেকে লবিং করে, ভাই তার বোনকে লবিং করে, ওয়াইফকে লবিং করে, গার্লফ্রেন্ডকে লবিং করে। তো এরকম হিউজ লবিং হয়, এবং এরকম দেখা যায় যে গার্লফ্রেন্ডের একটা মেয়েকে লবিং করছে তার দুলাভাই, এবং মেয়েটা এত কান্নাকাটি করছে যে তার দুলাভাই তার মেয়ের বয়ফ্রেন্ডকে লবিং করে ওই কোম্পানিতে ঢুকাই দিছে। তো প্রেম করলে এরকম প্রেম করবেন যেখানে হচ্ছে লভিং এ আপনার চাকরি যাতে কনফার্মেশন হয়ে যায়। এবং এটা কিন্তু বাস্তব উদাহরণ, যদিও নামটা আমি বলতাছি না, বাট এরকম হিউজ আছে, আমার চোখে দেখে এরকম হিউজ আছে। তো ওই ক্ষেত্রে লভিং গুলো অ্যাকচুয়ালি কাজে লাগে। বাট আপনার আমার সবার ভাগ্য যে সেম হবে এমনটা না। আমি গতকালকে মানে আপনাদের বলেছিলাম আমি লাইফে একবার ইন্টারভিউ দিছিলাম আরং এ, 2019 সালে তিতুমিরে যখন ফার্স্ট ইয়ারে উঠছি, ঠিক আছে, প্রথম প্রথম। এবং মনে চাইলো, শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসছে, সবাই চাকরি করে, আমারও চাকরি করা প্রয়োজন। তো আরং এ গেলাম, কোনো একটা ভাবে গেলাম, ঠিক আছে, রেফারেন্স টেফারেন্স নিয়ে ইন্টারভিউ বোর্ডেও ঢুকলাম, চেয়ারেও বসলাম, চেয়ারে বসে 1 মিনিট পর বের হয়ে গেছিলাম। আমার ইন্টারভিউ আমার মনে 1 মিনিটও হয় না, এর আগে খুবই ছোট একটা ইন্টারভিউ হয়েছে, বের হয়ে গেছি। এখন ওই ইন্টারভিউ গল্পটা কেন বলছি, কারণ আমি যখন আরং এ গেছিলাম তখন অনেকগুলা ইরর ছিল আমার সিভিতে প্রথমত, বাট ওইটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা ছিল যেটা আমার ইন্টারভিউ অ্যাকচুয়ালি নেয়ই নাই। প্রথমত হচ্ছে যিনি রিক্রুটার ছিল উনি বলতেছে যে সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স তখনও 18 হয় নাই। আমার বয়স 18 হইতে খুব সম্ভবত 11 কি 18 সামথিং ডেট ছিল, মানে এই প্রায় 2-3 সপ্তাহ বাকি ছিল সার্টিফিকেট অনুযায়ী। আর আরবের রেস্ট্রিকশনের রুলস হচ্ছে যে 18 বছরের নিচে যদি কাউকে হায়ার করা হয় সেটা হচ্ছে চাইল্ড লেবার ল রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যায়, যেটার ফলে তাদের কোম্পানির একটা দুর্নাম, কোম্পানির সমস্যা হতে পারে। তো যদিও সাধারণত
চাকরি কনফার্ম করলেও কিন্তু ততদিন আমার 18 বছর হয়ে যেত, বাট তারপর তখন তারা করে নাই। তো আমার ইন্টারভিউ তারা নেয় না, ওইটাই আমার ফার্স্ট ইন্টারভিউ বোর্ড ছিল। এরপরে আর কোথাও এরকম ভাবে ইন্টারভিউ দিতে হয় নাই। আরেকটা স্কুলে গেছিলাম আশ্চর্যবোধক ভাবে সিভি জমা দিতে এক বড় ভাইয়ের রেফারেন্সে। বৃষ্টির মধ্যে ভিজে টিজে গেলাম, ঠিক আছে, জামা কাপড়ে খুব বাজে অবস্থা, হঠাৎ করে রাস্তায় বৃষ্টি হলো, পায়ে কাদা, খুবই আনপ্রফেশনাল, পুরো রাস্তার ছেলেদের মতো লাগে, সাপ্রি টাইপের মতো লাগছিল অনেকটা। তো ইন্টারভিউ স্কুলে গেলাম যে সিভি জমা দিতে, হঠাৎ করে বলে কিছুক্ষণ বসেন, বসার পর আমাকে রুমে ডেকে প্রিন্সিপালের রুমে একটা লোক আসলো, কোথা থেকে যেন লোক আসলো, বুড়া বুড়া একটা লোক আইসা আমাকে প্রশ্ন করা শুরু করছে। আমার মাথা কপাল থেকে ঘাম ঝরতেছে, এত পরিমাণ ঘাম ঝরছে এসির মধ্যে, বলার নেই। আমি তার মধ্যে দিয়েছি আবার রং চা খাইতে, একে তো ঘামাচ্ছি, রং চা হাত দিয়ে কাপটা ধরছি, কাপ পর্যন্ত হাত কাঁপতেছে, কারণ একে তো প্রায় কয়েক মাস করোনার মধ্যে পড়াশোনার মধ্যে কিচ্ছু নাই। হঠাৎ করে হচ্ছে ঢুকলাম, জানি না চিনি না জানি না, আমাকে পড়াশোনা পড়ার টাইপের প্রশ্ন জিজ্ঞেস করছে, কেমিস্ট্রি এইটা ওইটা জিজ্ঞেস করছে, কবে কি পড়ছি না পড়ছি মনে নাই। আমতা আমতা করে তোতলামি করে কিছু কিছু অ্যান্সার দিলাম ওনার কাছে। উনি কিছু বলেন না যে হয়েছে বা ভুল হয়েছে, এটাও বলে নাই, আমাকেই বলে, বলেন তো আপনি ঠিক বলছেন কিনা না রং বলছেন। এসব বলে উনি আমাকে একটা গল্প শোনাইলো যে এখনকার মানুষজনরা চাকরি করতে আসে, নিজেরা পড়াশোনা করে না, এরা শিক্ষকতা করতে আসে, এরা যাদেরকে শিখায় এদের জীবন ধ্বংস করে, এরকম অনেক বড় একটা লম্বা প্রায় 5-10 মিনিটের কাহিনী শোনাইলো। আমি তো গেছি ভয় পেয়ে, তার মানে আমি ভুল ইনফরমেশন দিছি, আমি পারি না, আমার মনে সিলেকশন হবো না। ঠিক আছে, আমি বসে আমি আর ভাবলাম যে আচ্ছা হবে না, আমি উঠা শুরু করি যে স্যার কি আমি আসতে পারি আজকে। তো বললেন যে আপনি কি, আপনাকে উঠতে বসছি। এমন একটা ধমক দিছে যে আমি ওখানে আরো শেষ। তো কিছুক্ষণ পর বলে যে আপনি কবে ঠিক আপনার স্যালারি এক্সপেকটেশন কত। আমি বলি স্যার আমার তো চাকরি হবে না, আমি জানি স্যালারি দিয়ে কি করব। তারপর বলে কালকে থেকে জয়েন করেন, পারবেন কিনা, কালকে থেকে আসেন, স্যালারি নিয়ে ভাবতে হবে না, এখানে অন্যান্যদের যা স্যালারি দিই এরকম হিসাব করে আপনাকে স্যালারি দেওয়া হবে। তো আমি টেরও পাইনি কোন সময় আমার ইন্টারভিউ হয়েছে, কোন সময় চাকরি হয়ে গেছে, কিচ্ছু টের পাইনি, কারণ ওই অবস্থায় অ্যাকচুয়ালি পুরো রেডি ছিলাম না। তো ওইটা একটা হচ্ছে বলা যায় এক্সপিরিয়েন্স, বাট খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো ওইটাকে আমি ইন্টারভিউর মধ্যে ধরি না। তো দেন সেই স্কুলে, এটা স্কুল না কলেজ ছিল, বাট চাকরি করার পর আমি 4-5 মাস স্টে করছিলাম, এরপর আমি ছেড়ে দিছি। শিক্ষকতা জীবনের অফিসিয়াল মানে জীবনে খুবই কষ্টদায়ক ছিল, এমন কোনো কাজ নাই যেটা আমাকে দিয়ে করায় নাই। তো তারপর স্যালারি কাটতে কাটতে এত পরিমাণ কাটছে যে স্যালারি আর কিছু পাইতাম না। যে আন্ডার গ্রাজুয়েট ছিল দিকেও 50% স্যালারি লেস করছে, দেন হচ্ছে কোভিড এর কারণে আরো 50% স্যালারি লেস করছে। তো তারপর যে স্যালারি থাকে সকালবেলা নাস্তা, দুপুরে খাবার, আর যেহেতু কোভিড এর সময় বাস বন্ধ ছিল, আমার রিক্সা ভাড়া নিয়ে আমি প্রথম মাসে মনে হয় প্রায় 3 থেকে 4 হাজার টাকা নিজের পকেট থেকে গেছে, হিসাব করলাম। তো মাইনাস করার পরও তো এরকম ভাবে 2-3 মাস পর হচ্ছে স্যালারি ভালো একটা পাওয়া আস্তে আস্তে বাড়তেছিল, খরচও কমতেছিল যেহেতু তখন বাস চালু হয়ে গেছিল। তারপর হচ্ছে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যেত, দুপুরে লাঞ্চ করা লাগতো না। তো তারপর হিসাব করে দেখলাম যে না, এটা খুব পেইনদায়ক, আমার জন্য দরকার নেই। তো এরপর আমাকে আর কোথাও চাকরির জন্য কষ্ট করতে হয়নি। আমি এই ক্লাবের থ্রুতেই বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ সুযোগ আমাকে ডাইরেক্টলি কোম্পানি হায়ার করছে, অনেকে অফার করছে, কোনো না কোনো কারণে আমার ম্যাচিং হয়নি দেখে আমি জয়েন করতে পারিনি। ইভেন আমরা 2023 সালে আমরা তিতুমির কলেজে একটা ইভেন্ট করছিলাম, টেক মানে 1.0, আপনারা নাম শুনছেন কিনা জানি না। আমি অলরেডি এখনো আমি এই যে ক্যামেরা অন করে দেখাতে পারতাম যে আমি টেক মিনের টি শার্ট পরে আছি। তো এটা আমাদের একটা বড় মেগা ইভেন্ট ছিল, এবং পুরো 7 কলেজ নিয়ে আমরা একটা ইভেন্ট করছিলাম, যেটা 7 কলেজের হিস্ট্রিতে জীবনও একত্রিত ভাবে কখনো কোনো ইভেন্ট হয় নাই যেটা আমরা করছিলাম। যেখানে তিতুমির কলেজের বাইরেও আরো 100 ভলেন্টিয়ার ছিল, যারা বাকি 6টা কলেজের। তো অনেক বড় একটা ইভেন্ট ছিল, যেখানে অনেকে আসছিল, বাংলাদেশের সচিব, আইসিডি সচিব আসছিল। অনেক আমাদের একটা গল্প, খুবই ইমোশনাল একটা গল্প আমাদের পার ছিল। তো ওই ইভেন্টের পর আমি একসাথে 5টা কোম্পানিতে চাকরি অফার পাইছি। ঠিক আছে, 5টা কোম্পানিতে একই সাথে চাকরি অফার হয়েছে, বাট একটা কোম্পানিতে পরে জয়েন করছিলাম ক্যাম্পাসের পাশে, ইউআই ল্যাব, যেখানে আমি 1 বছর চাকরি করি। তো এই হচ্ছে আমার মানে বললাম গল্পটা, যে দেখেন এখন রেফারেন্স আমি যত জায়গায় চাকরিতে চান্স পাইছি বা সুযোগ পাইছি, প্রত্যেকটা কোম্পানির মালিক নিজে আমাকে নক করছে, তিনি নিজে বলছে তোমার সিভি দেখার দরকার নাই, কারণ আমি জানি তুমি কি কাজ করতে পারো কি পারবা না। তো তিনি আমার হয়ে নিজে নিজেকে কোম্পানিকে প্রমিস করছে যে এই ছেলেটার উপর ভরসা করা যায়। তো আপনারা যদি অ্যাক্টিভলি কাজ করেন, ক্লাব থেকে অটোমেটিক অনেক অপরচুনিটি পাবেন। ইভেন আমাদের ক্লাবে অনেকে আছে যারা হচ্ছে ক্লাবের থ্রুতে চাকরি পাইছে, ক্লাবের থ্রুতে চাকরি পাইছে, বা চাকরি কোম্পানিতে গিয়ে ক্লাবের কারণে কোনো না কোনো একটা সুবিধা তিনি পাইছে।
তো এবং সিভিটাও সবসময় দরকার। আমরা আজকে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সিভি তৈরি করব। সিভি তৈরি করার আগে আমি হচ্ছে 2-3টা সিভি, এগুলো বেসিক সিভি, আমি আমার ক্লায়েন্টদের সিভি কখনো দেখাই না, বাট বেসিক কিছু সিভি দেখাবো 2-3টা। সেই সিভি গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এরকম সিভি কিভাবে করতে পারেন আজকে আমরা একটা সিভি করে দেখাবো, ঠিক আছে, বা কাস্টমাইজ করবো। অ্যাকচুয়ালি ফুল করে দেখানোটা সম্ভব না, টাইম লাগে, তো আমরা কাস্টমাইজ করব। আচ্ছা, আমার এখানে যে বেশ কয়েকটা সিভি আছে, তো এরকম সিভি গুলোর মধ্যে আমি এই সিভিটা যদি দেখাই, আচ্ছা এখানে একটু ক্লিয়ার না, আচ্ছা এটা এটা আমি প্রায় 1 বছর আগে 2023 সালে বানাইছিলাম খুব সম্ভবত। তো এটা একজনের সিভি, ওনার নাম হচ্ছে সুমাইয়া আরজু। আমি শুরুতে লিখে দিছি রিজুমি অফ, তারপর ওনার রিজুমি, সেটা বোঝানোর চেষ্টা করলাম। দেন ডান পাশে দেখেন, সবসময় আমি যেটা বললাম যে ডান পাশে আমরা ইমেজ ইউজ করব, তো ইমেজ ইউজ করলাম। দেন হচ্ছে তার কন্টাক্ট ইনফরমেশন, কিরকম ভাবে কন্টাক্ট ইনফরমেশনটা লিখছি একটু চেক করে আমরা দেখাই, একটু জুম আউট করি। আচ্ছা, আগে আমাকে একটু সবাই কনফার্ম করেন যে আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, তো দেখেন আমি কন্ট্যাক্ট ইনফরমেশনে কি লিখছি, দেন হচ্ছে ওনার বাসার অ্যাড্রেসটা এবং স্পেসিফিক ভাবে বিল্ডিং এর নাম্বারটা উল্লেখ করে দিয়েছি এবং কোথায় বিল্ডিংটা, এটা হচ্ছে চন্দ্রিমা লেন। এটা কোথায়? চন্দ্রিমা লেনটা হচ্ছে আহমেদনগর, মিরপুর 1, 2000, এই হচ্ছে ঢাকার অ্যাড্রেস, যার ফলে আমি যদি কুরিয়ারে স্পেসিফিক ভাবে লোকেশন বলতে পারি। দেন হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার আগে +88 লিখে দিছি, এটা আপনার লিখে দিলে ভালো, না লিখলেও সমস্যা নাই। এবং এইটার পাশে সবচেয়ে ভালো যদি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এটা পাশে আমরা এখানে হচ্ছে লিখে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার, তাও লিখে দিলে সবচেয়ে ভালো হয়। আরেকটা বিষয়, আপনার সিভির উপরে রিজিউমি অফ লেখাটা না দিলেও পারেন, যদি আপনাদের স্পেস থাকে, বা স্পেস না থাকলে রিজিউমি অফ লেখাটা বর্তমানে স্ট্যান্ডার্ড লাগে না, আমি এখনকার সিভি গুলোতে রিজিউমি অফ লেখাটা দেই না। তো আচ্ছা, ধরে নিন আমরা বাম দিকে বড় করে নাম রাখবো, দেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেলটা দিয়ে দিলাম, ইমেলটা তার নামের সাথে মিল রেখে একটা ইমেল থাকবে। যদি লিঙ্কডইন থাকে আমরা নিচে সুন্দর করে লিঙ্কডইনটা বসাবো, দেন তার লিঙ্কডইন আইডি থেকে তার প্রোফাইলটা নিয়ে এসে আমরা বসাবো। আমি একটা স্যাম্পল দেখা যেটা লিঙ্কডইন আইডি আছে। আচ্ছা, এই একটা দেখেন, এটা এখানে ওই যে ছবি বসাইছি। আচ্ছা, রিজিউমি অফ লেখা দিছিলাম, এটা নাও দিতে পারেন, ডান দিকে পুরো কর্নার বরাবর নামটা রাখতে পারেন, কন্টাক্ট ইনফরমেশন, এই দেখেন ইমেল বসাইছি। আর লিঙ্কডইন থাকলে আমরা লিঙ্কডইন বসাই দেবো একইভাবে। তো এই পর্যন্ত শেষ। দেন ক্যারিয়ার অবজেক্টিভ এই গেল, তারপর ট্রেনিং, তার কি কি ট্রেনিং গুলো করছিল আমি একটু দেখাই, এই লোকে ট্রেনিং গুলো দেখাই। দেখেন, এবং আমি সবার ছবিটা দেখেন, সবাই কিন্তু ডান দিকে ইউজ করছি এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট ছিল, আমরা সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এবং এক কালারের শার্ট, ছেলে দেখা যাচ্ছে এক কালারের শার্ট। আচ্ছা, এই ছবিটা যদি বলেন যে কোথায় ভুল আছে, এই ছবি দেখেন ওনার চুলটা খোলা ছিল, সাধারণত এরকম কোন ছবি ফর্মাল ছবি না, ঠিক আছে, এরকম ছবি বারবার বলে দিচ্ছি, এরকম ছবি কিন্তু ফর্মাল ছবি না, যে চুল খোলা থাকা যাবে না, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, যে চুল হয় বাঁধা থাকতে হবে অথবা হচ্ছে হিজাব পরে থাকতে হবে, এরকম কিছু করতে হবে। এবং এমন কোন ড্রেস ইউজ করবেন না যে ড্রেসে, যেমন এটা কিন্তু এক কালার, এটা ঠিক আছে, বাট অনেক ড্রেস থাকে যে খুব অনেকগুলা কালার, যে 10-15টা কালার একসাথে মিক্সিং করে, তো অনেক মেয়েদের ড্রেস থাকে, মেয়েদের ড্রেসে কালার সবচেয়ে বেশি থাকে, এরকম কোন ড্রেসে কালার দিয়েন না, যাতে দেখতে জোকারের মতো না লাগে। তো এই যে দেখেন, এই যে কোট টাইপ করে ছবি দিতে পারেন, ঠিক আছে, আরো ভালো দেখাবে, এটা আপনাদের মেহেদি বাট ছবি সিভি। আর এই হচ্ছে, আচ্ছা দেন হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, দেখেন আমি ওনার জন্য একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখে দিয়েছিলাম, যে উনি ওনার ক্যারিয়ারের নলেজ শেয়ার, মানে এমন ভাবে ক্যারিয়ার অবজেক্টিভ লিখছি, আমি স্পেসিফিক ভাবে বলে দিই না কোন সেক্টরের জন্য উনি কাজ করতে চাচ্ছে। তো যেহেতু আমার স্পেসিফিক ভাবে বলে দেয় না, এই জন্য আমি এমন ভাবে লিখছি যাতে উনি সব সেক্টরে ইউজ করতে পারে। ওকে, দেন ট্রেনিং গুলো লিখছি, তিনি অ্যাটেন্ড করছেন একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অমুক জায়গায় অমুক ইসে এত সালে। আচ্ছা, পার্টিসিপেট করছে অমুক কোম্পানির অমুক ইভেন্টে এত, এরকম ভাবে আমি জিনিসগুলো লিখে দিচ্ছি। সেম একই ভাবে আমি দেখেন ওনার ওনার এখানে কোনো ট্রেনিং কিছু নাই, তো ওনার ট্রেনিং না থাকার কারণে ওনার কোন জিনিসটাকে আমি আগে প্রায়োরিটি দিচ্ছি, ওনার প্রায়োরিটি দিচ্ছি আমি হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, দেন হচ্ছে ওনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে আমি প্রাধান্য দিচ্ছি। তো ওনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি কি লিখছি আপনারা দেখেন, যে ওনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে শুরুতে লিখছি উনি জেনারেল, আচ্ছা, জয়েন্ট সেক্রেটারি ছিলেন এত সালে
ফ্যাকাল্টি কোঅর্ডিনেটর ছিল এত সালে, জেনারেল মেম্বার ছিলেন এত সালে। আচ্ছা, এটা কোথায় ছিলেন? তিনি এই যে তিতুমির কলেজ আইটি সোসাইটিতে ছিলেন। এবং তিতুমির কলেজ আইটি সোসাইটি জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা ক্লাব, যাদের ওয়েবসাইট দেওয়া আছে এবং এই ক্লাবটা সম্পর্কে ছোট্ট করে লেখা আছে। তাহলে রিক্রুটার কিন্তু কনফার্ম হয়ে যাবে যে এইখানে উনি কোন পজিশনে, কত সাল থেকে কত সাল, কি অবস্থায়, এবং এই ক্লাবটা অ্যাকচুয়ালি কাজ কি জেনে যাচ্ছে। সেম একইভাবে ক্যাম্পাস অ্যাম্বাসেডর 2022 সালে কোন জায়গার ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলেন সেটা আমি দেখেন এই অর্গানাইজেশনের নাম, ওয়েবসাইট, দেন ইনফরমেশন ছোট্ট করে লিখে দিছি। এখন এই যে জিনিসগুলো ভেরিফাই করে লেখা, এটাও ডিপেন্ড করে আপনার পেপারে, ডকুমেন্ট পেপারে কতটুকু স্পেস আছে। ঠিক আছে, যেমন আমি লিখতে গেলে আমি আমার সাধারণত ডকুমেন্টের মধ্যে আমার কিন্তু এই লেখাগুলো, এই 2 লাইন লেখার জায়গা থাকে না, এই 2 লাইন লেখার জায়গা থাকে না। তো আমারটা থাকে না, বাট তারটা স্পেস আছে, এই জন্য আমি বসাই দিচ্ছি। এখন কারণ এক একজনের ইনফরমেশন তো কম বেশি থাকে, তাই না? আপনি ধরুন 4টা ক্লাবে জয়েন করলেন, কিন্তু সে তো 5টা ক্লাবে জয়েন করছে, সে হয়তো একটা ক্লাবে জয়েন করছে। তো তার মানে কি স্পেস এভাবে কমে বাড়ে। তো তিনি কো কনভেনর ছিলেন এই এত সাল থেকে 22-23 সালে এই ব্যাসিস জিটিসি স্টুডেন্ট চ্যাপ্টারের। এটার ওয়েবসাইট এটা সম্পর্কে লিখে দিয়েছি। এখন এই যে 3টা কো কারিকুলাম তিনি করছেন, এই 3টা কো কারিকুলাম সম্পর্কে তার একটা অ্যাচিভমেন্ট ছিল। তো সেই 3টা কো কারিকুলামের অ্যাচিভমেন্ট আমি এখানে ছোট্ট করে উল্লেখ করে দিচ্ছি। দেখেন যে তিনি বেস্ট অর্গানাইজার হয়েছিলেন মেগা টেক ফেস্ট, টেক মানে 1.0। এবং এই 1.0 জিনিসটা কি? এটা হচ্ছে একটা এই যে টেক মেনিয়া, এটা একটা অর্গানাইজ করছে তিতুমির কলেজ আইটি সোসাইটি। আবার তিনি বেস্ট অ্যাক্টিভ মেম্বার হয়েছিলেন ম্যাজিক্যাল মেম্বার 22 সাল 23 সাল, 2বারে ছিলেন। আচ্ছা, এটা আমার আগের দেখা 2বার লেখা। তুমি করেছে, এটা ছিল তার এই অর্গানাইজেশন গুলোর মধ্যে তার অ্যাচিভমেন্ট, যেটা আমি লিখে দিছি। এক্সট্রা কারিকুলার মধ্যে কি ছিল? তিনি হচ্ছে অনেক বেশি ভালো মানুষ ছিল। তিনি ব্লাড ডোনেশন করতে হেল্প করতেন, তিনি প্রেজেন্টেশন দিতে পারতেন, তিনি কি ছোট ছোট মাঝে মাঝে একটু কবি কবি লেখা ভাব, ঠিক আছে। তো কন্টেন্ট লেখালেখিও করে, তো কন্টেন্ট রাইটিং ও তার একটা স্কিল ছিল। এই জিনিসগুলো আমি তাকে লিখে দিলাম। আচ্ছা, একটু হোল্ড করে, আমার একটা কল আসছে। Baby.
দুঃখিত, আমি হচ্ছে একটা কল আসলো এই জন্য হারাই গেছিলাম। আচ্ছা, হারাই জেনে আবার চলে আসছি। ঠিক আছে আয়ন ভাই, আজকে আয়ন ভাইয়ের আমরা সিভি তৈরি করব, ঠিক আছে? আচ্ছা না, আজকে যে দুইটা ক্লাস করছে তার সিভি করবে। দুইটা ক্লাস কে কে করছে একটু হ্যান্ড রাইজ করি। আচ্ছা, অনেকে আচ্ছা, এতজনের তো করা যাবে না, যে কোনো একজনেরটা করব। বাকিদেরটা নিজেরটা নিজেরাই করবেন আজকে। তো আমরা আবার একটু চলে আসি, আমি জাস্ট একটু রিভিউ দিচ্ছি দেন। আচ্ছা, কেউ কিছু বলতেছিলেন? ওকে, আমি আবার টপিকে চলে যাই, আমি জাস্ট একটু রিভিউ দিচ্ছি, দেন হচ্ছে আমরা এটাকে একবার রিচেক দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের সিভিতে কি কি ইনফরমেশন লাগবে আমরা সেটা লিখবো। Okay. তারপরে এক্সট্রা কারিকুলাম আমি ধরে নিলাম, এই জিনিসগুলো আছে। আমি ভলেন্টারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গুলো ধরে নিলাম, যে কি কি ভলেন্টারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স করছে। এটা হচ্ছে মিস্টার মেহেদি হাসানের সিভি বা রিজুমি। উনি হচ্ছে ফ্রেশার রিসেপশনে কাজ করছে ওনার ইউনিভার্সিটিতে। তো ডিপার্টমেন্টে 2 বছর 2বার, এটা উল্লেখ করে দিলাম। দেন হচ্ছে উল্লেখ করে দিছি যে লাস্ট কয়েক মাস যাবত উনি হচ্ছে ওনার অর্গানাইজিং কমিটিতে সেমিনার ইভেন্টস এগুলো দায়িত্ব পালন করছে লাইটি সোসাইটিতে। এরপর উল্লেখ করে দেওয়া হয়েছে যে সাকসেসফুলি পারফর্ম দ্য রেসপন্সিবিলিটি, আচ্ছা একটা ইভেন্টে চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছিলেন, এবং সেটার সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি। তো এটা হচ্ছে না ভলেন্টারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেটা আমি বললাম ইভেন্ট ভিত্তিক ভলেন্টারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, দেন আসি কম্পিউটার স্কিল। ওনার হচ্ছে কম্পিউটার স্কিল হচ্ছে এই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানে, এইগুলো লিখে দিলাম। দেন ডাটা এন্ট্রি কাজ জানে, গুড টাইপিং ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আচ্ছা, টাইপিং ও কিন্তু একটা স্কিল, আবারও বলে নিচ্ছি, টাইপিং একটা স্কিল। এখন আমরা সাধারণ অনেকে দেখবেন যে 2 আঙ্গুল দিয়ে টিক টিক করে একটা একটা করে বাটন চালায়, কি করে, অনেক টাইম লাগে। অনেকে দেখবেন দোকানে এমন ভাবে খুব দ্রুত টাইপ করে যে দেখলে অবাক হয়ে যাবেন। তো টাইপিং স্পিড খুব ইম্পর্টেন্ট লাইফে। আচ্ছা, দেন ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি বাঙালি, মাদার ল্যাঙ্গুয়েজ পারি। ইংলিশ, গুড কমিউনিকেশন অথবা আইএলটিএস স্কোর থাকলে সেটা উল্লেখ করে দিবেন। স্পিকিং, রাইটিং এগুলো যদি পারেন সেটা লিখে দিবেন, অথবা এগুলো বাদে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটাও লিখে দিবেন। যেমন আপনাদের মেহেদী হাসান রিফাত ভাই এখন জাপানিজ ভাষা পারে। ভাইয়া কই হারাই গেল? আচ্ছা, আমি সবার কাছ থেকে একটু টাইম চেয়ে নিচ্ছি, আমি একটু 5টা মিনিটের ব্রেক চাচ্ছি। ঠিক আছে, আমি ক্লাস করবো, তো আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছি, 5টা মিনিটের ব্রেক চাচ্ছি সবার কাছ থেকে। ভাইয়া ক্লাস কি হবে না এইভাবেই থাকবে? জি, একটু ওয়েট করুন, ভাই আসতেছে।
ক্লাস কি হবে আজকে? হ্যালো হ্যালো। আচ্ছা, আমি আসতেছি কি সবাই লিভ নিল নাকি? জনসংখ্যা কমে গেছে যে। আচ্ছা, বাকিরা কি আসি না চলে গেছি? আছি ভাই ভাই আছি। যে আচ্ছা পরিমাণ দেরি করছে কেউ নাই থাকার কথা। আহা, কি বলে! এই এত অধৈর্য হলে হবে? তোদের দ্বারা তো প্রেম টেম হবে না রে। ঠিক আছে, এখন আমার মতো ধৈর্যের সিঙ্গেল ফল। থাকতে হইব। পুরো এখন তিতুমির তো কলেজটা ওদের সিঙ্গেল থেকে জিজ্ঞেস কাটাই করতে দিচ্ছি, হবে ঠিক তাহলে। আছে? তিতুমির কলেজটা আমার লাইফটা শেষ হয়ে গেছে, সিঙ্গেল থেকে তোদের এই অবস্থা হবে যদি অধৈর্য হয়ে যাস। ঠিকই আছে বিষয়। আচ্ছা, আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, ঠিক আছে? আমি এবার চলে আসি। আমরা একটু জাস্ট রিভিউ দিচ্ছিলাম যে তাহলে কম্পিউটার স্কিল আর আলাদা যদি কোনো স্কিল থাকে, যেমন আপনাদের রিফাত ভাই বর্তমান হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানে, তো ওইটা তার একটা স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, ওটা অ্যাড করবে। অনেকে আরবি পারে, বলতে পারে। আচ্ছা, বিশেষ করে মেয়েরা অনেকে যেটা লেখে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লেখেন ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে, দেন হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ লেখে, কিন্তু তাকে যদি হিন্দি বলতে বলা হয়, সে বলতে একটু একটু করে বলতে পারে, থোড়া থোড়া, ঠিক আছে, বাট লিখতে বলে সে লিখতে পারে না, পড়তে বলে সে পড়তে পারে না। ওই মুভি দেখে দেখে যতটুকু বুঝে ওইটাকে সে যদি ধরেন তার ল্যাঙ্গুয়েজ স্কিল, দ্যাটস রং। আপনি যখন হচ্ছে কোন একটা ভাষা প্রপারলি লিখতে পারবেন, বলতে পারবেন, বুঝতে পারবেন, তখন সেটাকে আপনি ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে উল্লেখ করতে পারবেন। দেন হচ্ছে কোর স্কিল। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু কোর স্কিল থাকে। লিডারশিপ একটা কোর স্কিল, টিম ওয়ার্কিং একটা কোর স্কিল, স্পিকিং, পাবলিক স্পিকিং একটা কোর স্কিল, কোন একটা মিটিং বা কোনো কিছু একটা অর্গানাইজিং করা একটা স্কিল, মাইক্রোসফট অফিসে একটা স্কিল থাকে। তো এগুলো তো কোর স্কিল। আমাদের সবার কিছু না কিছু কোর স্কিল থাকে। দেন হচ্ছে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরকম আমরা সবচেয়ে ভালো হয় এবং সংক্ষিপ্ত আকারে 3 লাইনের মধ্যে যদি আমরা লিখি এডুকেশনাল কোয়ালিফিকেশন, জিনিসটা দেখতে অনেক বেশি মোর স্ট্যান্ডার্ড লাগে। আমরা যদি চাই আর একটু বড় করে লিখবো, যে আমার পেপারে বা আমার পেপারে হিউজ জায়গা, আমি যে সিভি বানাচ্ছি সিভিতে হিউজ জায়গা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই গেল কই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এত বড় করে আমরা লিখতে পারি। তাহলে কি হবে, পুরা আমাদের 2টা পেজ একটা বিশাল বড় একটা স্পেস নিবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেন হচ্ছে আমার সিভিটা মনে হবে একটু ভরা, একটু অনেক কিছু আছে, মাল মশলা আছে, এটা আমরা করতে পারি। বাট হচ্ছে এত বড় না করে আমরা সবচেয়ে ভালো হয় যদি আমরা 3 লাইনের মধ্যে, সর্বোচ্চ 3-4 লাইনের মধ্যে শেষ করতে পারি, ছোট ছোট আকারে লিখে। বাকি জায়গাগুলো আমরা অন্য কাজে ইউজ করবো, যদি আমাদের প্রপারলি নিজেদের ওই স্কিল টপিক গুলো থাকে। গতকালকে যে 22টা টপিক বললাম, ওই টপিক গুলো থাকলে আমরা কিন্তু সেটা দিয়ে সাজাইতে পারবো। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ন লিখে দিলাম, মেরিটাল স্ট্যাটাস লিখে দিলাম। আপনাদের রিফাত ভাই বর্তমানে মেরিড না আনমিট, আমি নিজেও কনফিউজড, তো লিখে দিলাম তারপরও, ঠিক আছে, আগে আনমিট ছিল ছেলেটা। আর হচ্ছে জন্ম তারিখ অবশ্যই সার্টিফিকেটটা দিবেন নিজের অরিজিনাল। অনেকে আমাদের সার্টিফিকেট অরিজিনাল অনেক পার্থক্য থাকে। আমার জন্মদিন নিয়ে যেমন আমার বন্ধু বান্ধব অনেক কনফিউজড, আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হই। আমার স্কুল পিএসসি জিএসসি সার্টিফিকেট একরকম জন্মসাল, এসএসসি তে জন্মসাল আরেক রকম হয়ে গেছে, ফেসবুকে জন্মসাল আরেক রকম, অরিজিনালটা আবার আরেক রকম। তো ফিক্সড কোনটা সেটা খুব কাছের মানুষরা জানে, বাকিরা জানে না। তো বাট আপনারা যেটা সার্টিফিকেটে সবসময় হচ্ছে যেটা সার্টিফিকেটে থাকে ওই সালটা ইউজ করবে। আর সেলফ অ্যাপার্সিয়াল সালটা হচ্ছে যে আপনি নিজের সম্পর্কে কিছু গুণগান গাবেন, যেটা দিয়ে আপনি কনফিডেন্স সহকারে বলতে পারেন যে আমি যে কোনো মানুষকে ইজিলি যে কোনো একটা টিমের সাথে মিশে যেতে পারি, এবং যে কাউকে যে কোনো বিষয়ে ইজিলি আমি জাজ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। তো এরকম বেশ কয়েকটা টিম স্কিল বা সেলফ স্কিল গুলো আপনি লিখতে পারেন। রেফারেন্স গুলো এইভাবে উল্লেখ করবেন যে নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, ঠিক আছে, মোবাইল, রিলেশন। রিলেশন অলওয়েজ রাখবেন, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে একাডেমিক। এখানে একটা রিলেশন ছিল ব্রাদার, তো এরকম পার্সোনাল রিলেটিভ রক্তের সাথে সম্পর্কিত কোনো রিলেশন রাখবে না। তবে এই ক্ষেত্রে এই সিভিটা কোন একটা কোম্পানিতে স্পেসিফিক করে দিছে যেখানে ওনার ভাইয়ের সম্পর্কটা দেওয়া উচিত ছিল, এই জন্য উনি উল্লেখ রাখছে। তো এটা ছিল একটা সিভি। তো আমরা এখন একজনের আমরা সিভি বানাবো, তো ধরে নিলাম এই রিফাত ওনারই আমরা সিভি বানাবো, আপনাদের সিভি বানাতে গেলে হিউজ টাইম লাগবে। তো এই সিভিটা আমি হচ্ছে রিপিটলি বানাবো, কার মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে। ঠিক আছে, আমার আবারও বলছি চ্যাট জিপিটির মাধ্যমে একটা সিভি বানাবো। তো সবাই চাইলে আপনারা এখন নিজেরা নিজেদের মধ্যে মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে, যে যেখানে আছেন চ্যাট জিপিটি আসতে পারেন। আমি চ্যাট জিপিটির মধ্যে একটু চলে আসি।
এই যে আমি চ্যাট জিপিটি আপনাদের জন্য ওপেন করে রেখেছি। তো আমি আপাতত এখান থেকে কিছু ইনফরমেশনটা নেই। আচ্ছা, এই পুরো সিভিটা আমি কপি করে নিলাম, আমার সবকিছু লাগবে না, যেহেতু আমি তাড়াতাড়ি কাজ করবো এই জন্য কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি যেটা করতে পারি, আমি হচ্ছে আপাতত আচ্ছা এই জায়গায় এটা হচ্ছে গুগল ট্রান্সলেট, এখানে আমি রাখলাম, আপাতত রেখে নিয়ে কপি পেস্ট করলাম। আমি এখন একটু কারেকশন করব, কোথায় কোথায় আমার কারেকশন করা প্রয়োজন। আচ্ছা, ইমেল যেটা আছে এটা ঠিক আছে, এটা এই পর্যন্ত ঠিক আছে, এগুলো আমি লিখে দিলাম। আমাকে হচ্ছে চ্যাট জিপিটিকে উল্লেখ করে দিতে হবে আমার নাম এটা, আমার অ্যাড্রেস এটা, আমার ইমেল এটা, আমার ওয়েবসাইট এটা, এই জিনিসগুলো আপনি ইনফরমেশন যখন চ্যাট জিপিটিকে দিবেন চ্যাট জিপিটি সুন্দর করে সেই জিনিসটা লিখে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা হচ্ছে ধরলাম, এবং হচ্ছে একটা ক্যারিয়ার অবজেক্টিভ লাগবে। আমি জাস্ট আইটেমগুলো লিখবো, এখানে আমি নেম লিখে দিই। আচ্ছা, ক্যারিয়ার অবজেক্টিভ আমি বাংলিশে লিখলাম, দেখি ওরা কি করে আমার হয়ে। আমি জাস্ট প্রম্পট আগে লিখে রাখি। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, আমি কখনো এর আগে চ্যাট জিপিটি দিয়ে সিভি লিখি নাই। আমি সাধারণত নিজের সিভি ম্যানুয়ালি ক্রিয়েট করা পছন্দ করি, বাট আপনাদেরকে আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাচ্ছি যে ইজিলি করা যায়। ভাইয়া কি হারিয়ে গেল? হ্যালো, আচ্ছা বাকিটা কি আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, আসি ভাই, আপনি মাঝে মাঝে আসার আচ্ছা ভাইয়া চেষ্টা দেখা করেন। যাচ্ছে। আচ্ছা, আমি একটা ক্যারিয়ার অবজেক্টিভ দেখো, আমি নিজের জন্য নিজে লিখতে পারি না, আমি বললাম যে আমারও একটা সুন্দর ক্যারিয়ার অবজেক্টিভ লিখে দাও, আমি কেমিস্ট্রি স্টুডেন্ট এবং কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতে চাই। এটা আমি প্রম্পটে দিয়ে রাখলাম, আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম। আচ্ছা, কো কারিকুলাম অ্যাক্টিভিটি বললাম যে আমি জয়েন্ট সেক্রেটারি অমুক সাল থেকে অমুক এই যে রানিং আছি ধরে নিলাম। আচ্ছা, এবং এই জিনিসটা আমি ধরা দরকার নেই, আমি জাস্ট ওয়েবসাইটটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এই জিনিসগুলো দিয়ে রাখলাম। আচ্ছা, এটা জাস্ট আমি এগুলো আমি দিলাম না, ধরলাম এগুলো আমি কিছুই দিই না, জাস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর এটা এগুলো দিলাম আমার ক্যারিয়ার অবজেক্টিভ। আচ্ছা, এই ক্যারিয়ার অবজেক্টিভও দিলাম না, আমি জাস্ট ওকে বললাম এইগুলা জায়গায় আমি আছি, ঠিক আছে। এবং অ্যাচিভমেন্টও আমি লিখে দিলাম না। আচ্ছা, আচ্ছা এখানে আমি লিখে দিলাম আমি, হ্যাঁ এখানে আমি লিখে দিলাম, তাকে একটা প্রম্পট দিয়ে দিলাম, উপরের বিষয়গুলো ইউজ করে দেখি চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি এরকম প্রম্পট দিলে আসে কিনা, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে লিখলাম যে বাংলা আর ইংলিশ শুধু এতটুকু লিখে রাখি।
আচ্ছা, আমি তাকে বললাম যে আমি লিডারশিপ, ম্যানেজমেন্ট, অর্গানাইজ কাজ করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি, হিউম্যান রিসোর্স করতে পারি, এগুলোর উপর ভিত্তি করে আমাকে একটা কোর স্কিল লিখে দিবা। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশন বললাম, আমার এই ইনফরমেশন গুলো আছে। আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি। কুমিল্লা বোর্ড লিখলাম, জিপিএ 5 লিখে রাখলাম, সাল লিখে রাখি, দেখি ও কিভাবে লেখে। আমি আমার মতো করে জাস্ট ওরা একটু ছোট করে দেই, দেখি ও বুঝতে পারে কিনা চ্যাট জিপিটি। এখানে লিখলাম, রেজাল্ট এখনো দেয় নাই। স্যার বাপের নাম মার নামও তো চেঞ্জ করা বাকি মেবি। আচ্ছা, না এই আমি হচ্ছে মেহেদী হাসানের জন্যই সিভিটা লিখতেছি, বাট হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে লিখছি, যেটা আমি হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি লিখছিলাম। আমি ম্যানুয়াল অংশটুকুলো কেটে দিচ্ছি, শুধুমাত্র চ্যাট জিপিটি দেখে নিজের মতো করে লিখতে পারি কিনা। ঠিক আছে, স্যার বাপ আমার মায়ের একটা নাম question তো ছিল। এগুলো ডাইরেক্টলি দিতে হবে, এটা তো আর চেঞ্জিং কোনো অপশন নাই, তাই না? স্যার, একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ, শিওর। স্যার বলা দরকার নেই, ভাইয়া রাখলে হবে। আচ্ছা, এই মেহেদী ভাইয়ের সিবিটা, হ্যাঁ, এটা ধরেন ফুল আমার, আমি এলাম যে এটার ফরম্যাটটা ব্যবহার করে কিভাবে কাজে লাগাইতে পারবো আর কি, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি। সেম আমি এখানে যেগুলো লিখতেছি, আপনি মেহেদী আমার ভাইয়ের ইনফরমেশন বায়োডাটা জায়গায় ওনার বায়োডাটা আপনি, চাই না তো। আচ্ছা আপনি নাম লিখবেন, নেম আপনার নাম। হুম। ঠিক আছে, আচ্ছা আমি সবচেয়ে ভালো আপনাকে, আমি হচ্ছে কিউআর কোড গুলো দিয়ে দিই, তাই না? যে কি ও- কি কি মানে টপিক গুলো দিয়ে দিই, টপিকের নাম গুলো দিয়ে দিই। হ্যাঁ, একটা সিবিতে হ্যাঁ কি কি হ্যাঁ, প্রয়োজন ওই সবগুলো দিয়ে দিন। হ্যাঁ। আচ্ছা আমি হচ্ছে এটা কেটে দিচ্ছি, জাস্ট আপনারা এই টপিক গুলো বসাবেন। এই টপিক গুলো বসায় আপনারা হচ্ছে চ্যাট জিপিটির কাছে প্রম্পট দিবেন, ঠিক আছে? জি। আচ্ছা, যেমন এখানে আমি তার সম্পর্কে লিখে দিলাম, কেমিস্ট্রি স্টুডেন্ট। আচ্ছা, এখানে আমি তার স্কিল গুলো বাদ দিয়ে দিলাম, আপনি আপনাদের মতো স্কিল গুলো লিখবেন। হ্যাঁ, হ্যাঁ। কারণ ওনাদের স্কিল আর আমাদের স্কিল তো এক হবে না ভাই, এক বুঝতে হবে পারছেন? না, হ্যাঁ, একের জন্য এক এক রকম হবে। হ্যাঁ। ধরলাম এই ব্লাড ডোনেশন, প্রেজেন্টেশন, কন্টেন্ট, এগুলো কমন বিষয়গুলো আপনিও ধরে নিলাম পারেন, জি। ঠিক আছে? তো দেন হচ্ছে আপনি কোন কোন ক্লাবে আসলেন এখানে লিখে দিবেন, ক্লাবের নামগুলা। তারপর হচ্ছে যে আপনি আর কিসে কিসে ছিলেন সেগুলো এখানে উল্লেখ করবেন। এবং জিনিসটা ভালো হয় যে সিরিয়াল করে দেন, তাও চ্যাট জিপিটি বুঝতে হবে যে কোনটার ইনফরমেশন আগে বসাতে হবে, তারপর কোনটার ইনফরমেশন বসাতে হবে। স্যার ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি যদি একটা ফরম্যাট দিয়ে দিতেন যে এই এই যে ফরম্যাট বানাচ্ছি আপনাদের জন্যই। ফরম্যাটটা চ্যাট জিটিপি কে দিয়ে বলবো যে আমার বায়োডাটা এইটা অনুযায়ী একটা সিবি আমার ক্রিয়েট করে দেন, হ্যাঁ, এরকম এরকম হবে আর কি। আমার গ্রামারলি কি হয়ে গেছে নাকি অফ হয়ে গেছে? এখন কোড পাবো কই? আচ্ছা, এটার পর এরকম একটা লিখে দিতে পারেন, এগুলোর পর আপনি এই ইনফরমেশন গুলোর পর এরকম একটা টেক্সট লিখে দিবেন। ভলেন্টারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে সেটা উল্লেখ করে দিবেন, কি কি ভলেন্টারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, কোথায় কোথায় কত সালে কোন ইভেন্টে কাজ করছিলেন। কম্পিউটার স্কিল যেগুলো আছে আপনার সেটা উল্লেখ করে দিবেন। ল্যাঙ্গুয়েজ কোনগুলো পারেন সেটা উল্লেখ করে দিবেন। কোর স্কিল কোনগুলো আছে সেটা উল্লেখ করবেন। একাডেমিক কোয়ালিফিকেশন আপনাদের যেটা আছে এভাবে উল্লেখ করে দিবেন, ঠিক আছে? আমি এটা কেটে দিচ্ছি। প্রথমে হচ্ছে বসাবেন অনার্স, তারপর হচ্ছে এইচএসসি, এরপর হচ্ছে এসএসসি, এইভাবে বসাবেন। তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ,
রিলিজিয়নটাও রাখেন, তারপর মিলিটারি স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট, ভিলেজ, ঠিক আছে, এই ভিলেজ একবার পোস্ট অফিস, পিএস, পিও সব এভাবে উল্লেখ করবেন। দেন হচ্ছে আপনার সম্পর্কে ভালো কিছু গুণাবলী লিখে দিতে বলবেন, যেন আপনার কি কি ভালো ভালো স্কিল গুণ আছে। ধরে নিলাম আমি নিউ টিমের সাথে দ্রুত মিশতে পারি, এছাড়া আমি আর কি কি পারি, আমি যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। এরকম আরো কয়েকটা গুণ আপনি লিখে দিবেন। আমার যে কোনো বিষয়ের উপরে আমি অ্যানালাইসিস করে দেন ডিসিশন নেই বা এরকম, আচ্ছা এইগুলো আপাতত থাকুক, দুইটা লিখে দিলাম। রেফারেন্সে আপনি হচ্ছে উল্লেখ করে দিবেন, যা রেফারেন্সটা দিবেন তার নাম, তারপর হচ্ছে তার ডেজিগনেশন লিখবেন, তারপর হচ্ছে তার কোম্পানি নেম লিখবেন, তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার লিখবেন, যদি ইমেল পান তাহলে ইমেলটাও লিখবেন, দেন হচ্ছে তার সাথে রিলেশন লিখবেন। রিলেশন যদি হয় একাডেমিক তাহলে মানে টিচারদের একাডেমিক এরকম লিখে দিবেন। লাস্টে গিয়ে ডিক্লারেশন দিয়ে দিবেন। এবং সর্বশেষ হচ্ছে আপনার সিগনেচার। তো এইভাবে হচ্ছে সাধারণত লিখে দিতে হয়। এই টপিকগুলো যদি আপনি লিখে দেন, আমি এটা আপনাকে দিয়েছি, এই জিনিসগুলো আপনি ফিল আপ করে, সবাই আমরা এখনই এটা ফিল আপ করে ফেলবো। আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরো লেখাটা কি কপি হয় নাই? আচ্ছা, এই জিনিসটা আমি কপি করে দিলাম। আপনারা যেটা করবেন এই লেখাটার উপরে জাস্ট হচ্ছে আপনাদের পার্টটুকু ও আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজের লিমিটেশন দেওয়া আছে, সব টেক্সট একসাথে আসতেছে না আর কি। আমি তাহলে আবার এই যে এখান থেকে 12 নম্বর থেকে আবার কপি করে দিলাম আপনাদের জন্য। একসাথে ফুল বড় টেক্সট যায় না। ভাইয়া, হ্যাঁ। এই যে ফরম্যাটটা দিলেন, হুম। excuse হ্যাঁ me বলো, ভাইয়া, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ যে শুনতেছি, বলো। ফরম্যাটটা দিলেন ওইটা তো না হলেও একটা অফসেট পেপারে 2 পেজ তো লাগবে না? এইটা লেখো 2 পেজ, এগুলো লিখলে এমনি 2 পেজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো আমি দেখো এগুলো আমার সাধারণত লেখা শেষ, আমি ধরে নিলাম যে এই ব্যক্তির জন্য আমি লিখলাম আর কি, তাই না? আচ্ছা। তো এখন এই ব্যক্তির জন্য, মেহেদী হাসান ব্যক্তির জন্য যখন আমি লিখলাম, তো আমি দেখি এই ইনফরমেশন গুলো চ্যাট জিপিটি দেই, দেওয়ার পরে হচ্ছে পেস্ট হচ্ছে না কেন? চ্যাট জিপিটি কি আপনার একটা ফরম্যাট ক্রিয়েট করে দিবে, তাই না? হ্যাঁ, লেখার পরে তাকে বলবো যে এইগুলো ইনফরমেশন ইউজ করে আমার জন্য একটা সিভি, একটা রিজিউমি, আমরা রিজিউমি লিখি, রিজিউমি লিখে দাও। আচ্ছা, এবং আমরা চ্যাট জিপিটিকে আর একটু সুন্দর করে বলতে পারি যে হ্যাঁ, ইংলিশে আমরা বলতে তার পারি। ছবিটা ইংলিশে বলতে পারি, দেন আমরা তার ছবিটাও আপলোড করে দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, চ্যাট জিপিটি কিন্তু এখন ইমেজ আপলোড, আচ্ছা ও হচ্ছে রেসপন্স করতেছে। আচ্ছা, ইমেজ, এখন তার ইমেজ তো নাই, আমি হচ্ছে আপাতত আমার ইমেজ দিয়ে দিই। তো হ্যাঁ, আপাতত আমি ধরে নিলাম আমার এই ইমেজটা দিয়ে দিলাম। হুম, আচ্ছা, এখন আমি তাকে বলি add to this photo in CV. হ্যাঁ, উপরের সকল ইনফরমেশন অ্যান্ড পিকচার ইউজ করে আমাকে একটা রিজুমি ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, প্রফেশনাল, অবশ্যই প্রফেশনাল রিজুমি শব্দটা বলা বেশি বেটার হয়। জি জি।
মানে তোমার প্রম্পটটা যত সুন্দর হবে তত ভালো রেজাল্ট আসবে। জি। প্রফেশনাল বানান কোথায় ভুল করলাম, আচ্ছা যাই হোক চ্যাট জিপিটি বুঝে না। রিজুমে ক্রিয়েট করে দিবে এন্ড পিকচার অ্যাড করে দিন। রিজুমিটা, আচ্ছা হ্যাঁ পিকচার তো অবশ্যই পিকচার ইউজ করে, এবং এন্ড রিজুমিটা আমার যাতে ডক ফাইলে দেওয়া যায়, ঠিক আছে, আচ্ছা, এমএস ওয়ার্ড অর ডক্স ফাইল দিবে, যাতে আমি এডিট করে নিতে পারি। ডক্স ফাইলেরটা এডিট করা যায় তাই না ভাই? হ্যাঁ, আপনার ওই যে গুগল ড্রাইভ কারণ এডিট করা এখান থেকে যদি আমাকে বললে সে পিডিএফ দিবে, এখান থেকে বললে আমার কি হবে, জিনিসটা আমি আপলোড দিবে আবার হচ্ছে মানে এমএস ওয়ার্ডে নিয়ে কাজ করতে হবে, তাই না? তো ওকে বললাম ও নিজে এমএস ওয়ার্ডের একটা ফাইল আমাকে তৈরি করে দিবে। দেখো এই দেখো ও সব ফাংশন গুলা কিন্তু আলাদা আলাদা করে সুন্দর করে লিখে দিচ্ছে, আমার স্কিল গুলা কোর স্কিল গুলা, এই যে ও নিজে একটা টেবিল বানিয়ে দিছে, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো ওর মতো করে দিয়েছে। এখন এখন আমরা দেখি টু টাইম দিই ওকে, এই যে ও হচ্ছে কোড লিখতেছে, ও এখনই আমাদের ক্রিয়েট করে দিবে একটা এমএস ওয়ার্ডের একটা ডক ফাইল দিয়ে দিবে আমাদেরকে, যেটা আমরা ডাউনলোড করব। ইভেন আমরা প্রেজেন্টেশন ও স্লাইডও বানাইতে পারি এখান থেকে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর স্লাইড বানাইতে পারি, যদি একটু কাস্টমাইজ গুলো খুব একটা সুন্দর হয় না, একটু কাজ করতে হয়। তো আমি নিজে স্লাইড সাধারণত প্রেজেন্টেশন নিজে কাস্টমলি বা ম্যানুয়ালি বানাইতে পছন্দ করি। আমি চ্যাট জিপিটির উপরে এই ধরনের কাজে খুব একটা ইউজ করি, আমি জাস্ট কন্টেন্ট লেখার কাজে চ্যাট জিপিটি আমি প্রচুর ব্যবহার করি। আচ্ছা ও ওই একটু টাইম নিচ্ছে এগুলো কপি লিখতে, এগুলো লেখা, ওই যে ডক ফাইল তৈরি করতেছে, একটু টাইম নিচ্ছে আর কি, ডক ফাইল তৈরি করতেছে। আমরা আছি। আমরা ওদের জন্য অপেক্ষা, এই যে হয়ে গেছে ডক ফাইল। এই যে আরো কিছু দরকার হলে জানিও, আমি পাশে আছি, ঠিক আছে, তোমার আশেপাশে আর কেউ বন্ধু থাকুক বা গার্লফ্রেন্ড থাকুক জানি না, কিন্তু চ্যাট জিপিটি বলবো অলওয়েজ আমি আসি। এখন আমরা এখানে ক্লিক করি, ডাউনলোড হতে থাকবে, আমরা দেন ডাউনলোড ফাইলটা দেখবো। ইভেন দেখো নামটা খুব সুন্দর করে দিচ্ছে, আমরা যেটা সবসময় বলি যে রিজুমের ফাইলে কি নিজের নামে কিন্তু ফাইলটা লিখতে হবে, দেখো চ্যাট জিপিটি কে বলতে হয় না, ও কতটা ট্যালেন্টেড, ও রিজুমের মধ্যে নিজের মেয়ে দিয়ে আসে রিজুম এই নামে সেভ করে দিছে, এর চাইতে আর সুন্দর কি আছে? যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো এখন আমরা এটা ওপেন করি, এখন দেখি মেহেদী হাসানের ছবি বসাই দিচ্ছে, যেহেতু 100% তো প্রফেশনাল জানে না, কারণ ও সবকিছু জানলে তোমার সাথে টাকা দিয়ে করাইতো না, তাই না? বাট ওর কাছ প্রফেশনাল থেকে আমরা অনেক কিছু হেল্প নিতে পারবো। ও নামটা ছবি বাম বসাই পাশে দিছে, রাখতে দিতে হ্যাঁ দেখো এই যে নাম বসাই দিছে, এই দেখো অ্যাড্রেসটা খুব সুন্দর করে বসাই দিছে, ইমেল বসাই দিছে, দেন হচ্ছে ক্যারিয়ার অবজেক্টে সে লিখে দিছে অ্যাজ এ প্যাশনেট এন্ড ডেডিকেটেড কেমিস্ট্রি স্টুডেন্ট আই এম, মানে সে কেমিস্ট্রির হয়ে খুব সুন্দর একটা লিখে দিছে। এই দেখো এই সে এডুকেশন কোয়ালিফিকেশন 3 লাইনে, যেটা আমি বলছিলাম যে 3 লাইনে কিভাবে লেখা যেতে পারে, ও কিন্তু 3 লাইনে লিখে দিছে, এবং রেজাল্ট পেন্ডিং এটাও বলে দিচ্ছে। আমি বলছিলাম কি রেজাল্ট এখন পাবলিশ হয় না, বলছে রেজাল্ট পেন্ডিং। তো জিনিসটা কত শর্টলি লেখা যায়, দেখো যেই এডুকেশন কোয়ালিফিকেশন আমরা কত 10-15 লাইন লিখে ফেলি, ও 3 লাইনে কিন্তু সেটা লিখে দিছে এত শর্টলি। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রফেশনালিজম। তো কোর এক স্কিল গুলো দেখো উল্লেখ করে দিছে, যে এই যে লিডারশিপ, টিম ম্যানেজমেন্ট, ইভেন্ট প্ল্যানিং, ঠিক আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ও কিন্তু সুন্দর করে কয়েকটা কোর স্কিল লিখে দিচ্ছে আমার হয়ে। আমার কাজ হচ্ছে যে আমি সবচেয়ে সুন্দর হয় আমরা যদি চ্যাট জিপিটি দিয়ে আরো সুন্দরভাবে স্পেসিফিক ভাবে বানাইতে পারি, যেটা আমি চ্যাট জিপিটির কাছে কন্টেন্টের যে হেল্পটা নিই, আমি চ্যাট জিপিটি কে বলি যে আমার ক্যারিয়ার অবজেক্টটা খুব সুন্দর করে উল্লেখ করি, ওকে বলি শুধুমাত্র ক্যারিয়ার অবজেক্টিভটুকু আমাকে লিখে দাও, এবং এটা সবচেয়ে সর্বনিম্ন, আরো ছোট করে দাও, আরো ছোট করে দাও, আরো স্ট্যান্ডার্ড করে দাও, ও তখন সিমিলার ওয়ার্ড সিমিলার স্ট্যান্ডার্ড ওর আরো ছোট করার চেষ্টা করে। দেন আছে দেখো কম্পিউটার স্কুল সে লিখে দিছে, এই যে ইন্টারনেট ব্রাউজিং এন্ড ইমেল, এটা একটা এক্সট্রা লিখে দিছে, কিন্তু এগুলো আমরা উল্লেখ করবো না, কারণ বর্তমানে রিক্সা চালকও ইন্টারনেট ব্রাউজিং করতে পারে, তাই না? ইন্টারনেট ব্রাউজিং করতে পারে না এমন কেউ বর্তমানে আমার মনে হয় না আছে। ভাইয়া, হ্যাঁ এই ডক্স ফাইলটা আমাদেরকে সেন্ড করতে পারবেন? আমার আর কি একটু দেখলে সুবিধা হতো আর কি আমাদের। হ্যাঁ, আমি সব দিয়ে দেবো তোমাদের। জি ভাইয়া। আচ্ছা, দেন ল্যাঙ্গুয়েজ স্কিল দেখো নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা বলে দিছে। আচ্ছা এই যে সে তিতুমির কলেজে আইটি সোসাইটি ছিল, এটা সংক্ষিপ্ত নামও সে উল্লেখ করে দিছে, এটা ওয়েবসাইট, এই জিনিসগুলো সে এখানে উল্লেখ করে দিছে পয়েন্ট আকারে। অ্যাচিভমেন্ট গুলো সে পয়েন্ট আকারে দেখো, এই যে 3টা অ্যাচিভমেন্ট সে পয়েন্ট আকারে ছোট আকারে উল্লেখ করে দিছে। ভলেন্টারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গুলো সে বুলেট আকারে ছোট ছোট করে লিখে দিচ্ছে। পার্সোনাল ইনফরমেশন সে লিখে দিচ্ছে। দেন এই যে এখান থেকে সে 3টা লাইন ছোট করে লিখে দিছে। আচ্ছা আমার আবার একটা কল আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, অফিসে কাজ করলে কল আসবেই, একটু আমাকে সময় দাও 1 মিনিট। আচ্ছা ভাইজান, সমস্যা নেই।
আচ্ছা, তো আমরা এই দেখো চ্যাট জিপিটির মাধ্যমে কি না আমরা রিফাত ভাইয়ের জন্য ছোট্ট একটা এখন এই জিনিসটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তো এই জিনিসটা আমি তোমাদেরকে হচ্ছে স্যাম্পল হিসেবে দিন, ছবি আমার আর সিভি হচ্ছে তোমাদের রিফাত ভাইয়ের। তো এটার ফাইলটা তোমাদেরকে দিয়ে আছে, এখানে ফাইল শেয়ার করার অপশন নাই, আমি তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দিব না, ঠিক আছে? এখানে ডাইরেক্টলি ফাইল শেয়ার করার অপশন নাই। আচ্ছা, আমার মেসেঞ্জার ফেসবুক গ্রুপে দিতে পারেন, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের এখনই দিয়ে দিলে একটু ভালো হয়। মেসেঞ্জারে তোমার লগ ইন দেওয়া না, আবার লগ ইন দিতে হচ্ছে। আচ্ছা, আপনার সময় ফ্রি থাকবেন ওই সঙ্গে দিয়ে সমস্যা নেই। আমি তোমাদের, আচ্ছা তোমাদের কোন গ্রুপে কোন ব্যাচে? আমি হচ্ছে তোমাদের ইসের গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, আমি নাদিয়াকে দিয়ে দিচ্ছি, নাদিয়া হচ্ছে 5.1। বাকিদেরকে দিয়ে দাও, ঠিক আছে? নাদিয়া তো আসো? জি ভাইয়া। আচ্ছা, আপনি বাকিদেরকে বাকি গ্রুপগুলোতে একটু ট্রান্সফার করে দিয়ে দেন। ভাই কি স্ক্রিন অফ করছেন? আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার অফ হয়ে করছে, আবার চালু করলাম। ওকে, তো আমরা দেখো চ্যাট জিপিটি আমাদের একটা বড় হেল্প করে। দেন চ্যাট জিপিটি পাশাপাশি এখন আমার এটাতে প্লে স্টোর, আমাদের ভার্সন আপডেট করছে, প্লে স্টোর তো দেখার কথা। আচ্ছা, আমি প্লে স্টোরে ঢুকলাম। দেখো বর্তমানে কিন্তু প্লে স্টোর থেকে অনেক অ্যাপস আছে যেগুলো আমরা সিভি রিলেটেড অ্যাপস পাই, সিভি মেকার অ্যাপ বলি। তো এই যে এই রিজুমিটা ইউজ করতে পারো, আমি এই রিজুমি এই অ্যাপসটা ইউজ করছি এর আগে। তো এই অ্যাপটা ইউজ করতে পারো, রিজুমি বিল্ডিং সিভি, এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকেও কিন্তু তোমরা ইনফরমেশনের মাধ্যমে ইনফরমেশন শেয়ার করে তোমাদের সিভি মেক করে নিতে পারো, ঠিক আছে? এই যে এখানে অনেক টেমপ্লেট থাকে, জাস্ট ইনফরমেশন বসায় সিভি তৈরি করা যেতে পারে। আর আরেকটা হচ্ছে বিডি জবস, বিডি জবস এর সবচেয়ে সুন্দর। আচ্ছা, আমরা ইসে আর কয়েকটা দেখি, অ্যাপের মাধ্যমে আর কয়েকটা দেখি যে সিভি মেকার অ্যাপ আর কি কি আছে। এই যে অনলাইন এআই রিজুমি বিল্ডার, এটাও দেখতে পারো, চেক করে দেখতে পারো এটা কিরকম, এই ইনফরমেশন বসে। তো এই অ্যাপস গুলোর সাহায্য কিন্তু মোবাইল দিয়েও সিভি তৈরি করা সম্ভব। আমি আপনাদেরকে এটাই বলছি যে মোবাইল দিয়েও কিন্তু সিভি তৈরি করা সম্ভব, যদি আপনি প্রপারলি সদ ইচ্ছা থাকে। এবং কম্পিউটার দোকানে গিয়ে এমএস ওয়ার্ড এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা তো এই যে আমি ডেমো গুলো আছে, এমএস ওয়ার্ড এর ডেমো, প্লাস হচ্ছে আমি আপনাদেরকে চ্যাট জিপিটি ডেমো দেখাইলাম, এটা জাস্ট একটা স্যাম্পল এক্সাম্পল দিলাম। আমরা সুন্দর করে, যত সুন্দর করে প্রম্পটটা লিখবো আমাদের রিজুমি তত সুন্দর হবে। এবং আমরা বিডি জবস থেকেও আমরা করতে পারি। বিডি জবস ওয়েবসাইটে আসবেন, বিডি ওয়েবসাইটে আসার পর এখানে প্রোফাইল খুলবেন। আরে এত লোডিং নিচ্ছে কেন? এই তো চলে আসছে। আচ্ছা, তো বিডি জবস এসে বলছে এসো হে বৈশাখা, কত সুন্দর করে বলতেছে। বিডি জবসে দেখেন কত জব আছে, আপনার কত কোন জব লাগবে, তো আপনি এখানে বিআইডি সার্চ স্যার। দিলে জব পাবেন। নিউ জব 384 আজকেও তো তাদের জব পাবলিশ হয়েছে। তো জবের শেষ নাই। এখন এখানে যখন আপনার এই লগ ইন করবেন, আমি সাধারণত রিক্রুটার অপশন সবসময় করি, মাই বিডি জবস। আচ্ছা, এখানে যখন এই যে লগ ইন করবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে, আমি আমারটাই আপাতত লগ ইন দিয়ে দেখাই। আচ্ছা, এখানে নাই, আমি হচ্ছে এটার মধ্যে আসি, চাকরি মেলা। আচ্ছা, মাই বিডি জবসে চলে আসে। আচ্ছা, এখানে আমি দেখেন আপনাদের জিমেল দিয়ে লগ ইন দিয়ে দেখাবো, আমার কোন একটা জিমেল লগ ইন দিই। দেন এখানেও কিন্তু ভিডিও জবসের সিভি খুব সুন্দর করে তৈরি করা যায়। ভিডিও জবস আপনি ইনফরমেশন আপলোড দিবেন, অটোমেটিকলি সিভি হয়ে যাবে। এবং ভিডিও জবস আরো সুন্দর সিভি তৈরি করে দেয়। বাট বিডি জবস অনেকে আমরা ইনফরমেশন আপলোড দিতে পারি না, তৈরি করতে পারি না। বিডি জবস ইনফরমেশন না দিলে বিডি জবস সিভি তৈরি হবে না। বিডি জবস সিভি সুন্দর না হলে আপনি কিন্তু যে বিডি জবস এর মাধ্যমে যত জায়গায় আবেদন করবেন আপনি প্রপারলি কল পাবেন না। আচ্ছা, তোমাদেরকে বারবার বিরক্ত করতেছে, আমার আবার কল আসছে।
আচ্ছা, আমরা একটু খেয়াল করি। আমি বিডি জবসে দেখেন আপনাদের জিমেইলে জাস্ট লগ ইন দিলাম, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে বলছে ওরা কতগুলো অপশন দিয়েছে যে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট ইওর বিডি জবস ফ্রি অ্যাকাউন্ট নাও। বিডি জবসে অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, বাট হচ্ছে আমাদের রুলস রেস্ট্রিকশন মেনে আমরা যদি একটা প্রপার অ্যাকাউন্ট খুলি আমাদের এখান থেকে ভালো একটা সিভি তৈরি হবে। তো আমি প্রতিবন্ধী ক্যাটাগরিতে পড়ি না, নার্স বা স্কিল, আমি ড্রাইভিং পারি না, প্যাথোলজি পারি না, মেকানিকে পারি না, সিকিউরিটি গার্ড না। তার মানে আমার সিভিটা হবে কি একটা জেনারেল ক্যাটাগরির সিভি। তো জেনারেল ক্যাটাগরি সিভির জন্য আমি টিউটোরিয়াল যদি দেখে নিতে চান এখান থেকে টিউটোরিয়াল দেখবেন। আর আমি কি করলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর আমাকে ইনফরমেশন দিতে হবে, প্রপার ইনফরমেশন গুলো দিবেন, আপনার যে অফিসিয়াল যে সার্টিফিকেশন নেম বা আদার যা যা আছে সব দিবেন। তো আমি লিখে রাখলাম আরিফ হোসেন রাজা, আমার সার্টিফিকেট নেম যেটা সেটা, জেন্ডার মেল, এরপর হচ্ছে আমার স্কিল। আচ্ছা, ইমেলটা আমি এখানে দিয়ে রাখতেছি আগে, hrajan03@gmail.com। আচ্ছা, এটা আমার মোবাইল নাম্বার স্পেসিফিক দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে স্পেসিফিক স্কিল কোনটা, মানে আমি কোনটা স্পেশালাইজড, আমি কি আমি এইচআর এন্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালাইজড। আপনাকেও যদি অন কেমিস্ট্রি তাহলে কেমিস্ট্রি স্পেশালাইজড, আপনারা যদি করেন কল সেন্টার কোর্স মানে কল সেন্টার কাজ তাহলে টেলিসেলসে স্পেশালাইজড, এরকম ভাবে উল্লেখ করবে। এখানে উল্লেখ করুন অনেক কিছু আছে। তার মানে যেহেতু আমি হচ্ছে এইচআর এন্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট স্পেশালাইজড, আমি এটাতে ক্লিক করলাম। এই ক্যাটাগরি সিভি গুলো আমাকে বেশি দেখাবে তাহলে, মানে জব অফার। এবং সিলেক্ট ইউর ইউজার আইডি, আমি ইমেল মোবাইল নাম্বার দুইটাই দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে আমার ইউজার আইডিটা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড আমি ধরে রাখলাম, আপাতত আপনাদের সামনে যে তৈরি করতেছি আমি মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, এটা স্ট্রং বলছে, আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো 4 আর 8 যোগ করলে কত হয়? নাদিয়া বলেন তো কত হয়? নাদিয়া কি আছেন? জি ভাইয়া। 4 আর 8 যোগ করলে কত হয় বলেন? 12। 12। এই তো বলছে 12, তার মানে এবং রাইট, সঠিক হয়েছে। তো আই এগ্রি টু দ্য বিডি জবস টার্ম এন্ড ইউজ, অলওয়েজ এগ্রি দিতে হবে, তা নাহলে হবে না। এবং সাবস্ক্রাইব টু, আচ্ছা এটাও সাবস্ক্রাইব করে রাখলাম, বিডি জবসে কোনো নতুন নিউজ আসলে আমার কম্পিউটার মোবাইলে একটা ছোট্ট করে নোটিফিকেশন বাজবে। তো দেন ক্রিয়েট দিব আমরা, স্টেপ ওয়াইজ যাব, পরের স্টেপে নিয়ে যাবে আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা আমি কি সব ফিল আপ করে নেই? ফিল আপ করছি তো। এই তো আমার সিভিটা মেকিং হয়ে গেছে, মানে সিভি না, আমার ফার্স্ট প্রোফাইল ক্রিয়েট হয়েছে। আপাতত সেভ দিয়ে রাখলাম যাতে পরবর্তীতে জয়েন করলে ইজিলি মনে থাকে, আমি তো আবার ভুলে যাই, ভুলে গেলে নাদিয়া মনে করে যে আমার পাসওয়ার্ড কিন্তু মোবাইল নাম্বার আসলো। আচ্ছা, এখন বলছে আমার মোবাইল নাম্বার একটা কোড গেছে, চেক করে দেখি। হ্যাঁ, একটা কোড আসছে। আজকে কি রিদিতা জয়েন করে নাই? না ভাইয়া, ও জয়েন হয় নাই। ওই যে আজকে বায়োডাটা শিখাবো না দেখে কি জয়েন করে না? যে না বিয়ের বায়োডাটা জয়েন শিখাবো না? কেন, আজকে করার কথা ছিল এটা। না, ও তো মনে হয় সেই আশায় আসছিল যে বায়োডাটা তৈরি করা শেখানো হবে, বায়োডাটা তো তারপর বাসায় দিবে, বিয়ের জন্য পাত্র দেখবে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে লগ ইন দিলাম, তো লগ ইন ওটিপি দিয়ে লগ ইন দেওয়ার পর আমার এই ইনফরমেশন গুলো স্টেপ ওয়াইজ যদি আমি ফিল আপ করি আমার একটা প্রপারলি সিভি তৈরি হয়ে যাবে। প্রথমে স্টেপ কি, অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা স্পেসিফিক লিখবো। আচ্ছা, এখানে অ্যাড্রেস বলতে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বোঝানো হয়েছে, তার মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি আগে লিখি। আমার প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা, আমি বর্তমানে থাকি হচ্ছে, থানা হচ্ছে আমার হাতিঝিল থানা, দেখি এখানে হাতিঝিল থানা অপশন আসে কিনা। এই যে সিলেকশন হয়েছে, বা সার্চ দিই। আচ্ছা, হাতিঝিল থানা নাই, তার মানে আমাদের এখানে থানার আগে আমি তাহলে রমনা থানা দিয়ে দিই। রমনা থানাও নাই, ব্যাপার কি? থানা, উপজেলা, পোস্ট অফিস, আমার বাসার ঠিকানা কি হারাই গেছে নাকি? হাতিঝিলও নাই, রমনাও নাই। এখানে সিরিয়াল ওয়াইজ আছে কি যে, আচ্ছা এখানে একটা একটা করে চেক করে নিতে হবে, সিরিয়াল ওয়াইজ নাই।
আমরা একটু খুঁজি, ঠিক আছে, আমার থানা পাওয়া যায় কিনা। হাতির পুল দিছে, হাতিঝিল দেয় নাই। আচ্ছা, আমরা একটু হোল্ড করি 1 সেকেন্ড। আচ্ছা, হাজারীবাগ পাইছি, তাহলে দেখি এখানে রমনা অ্যাটলিস্ট থাকবে, কারণ আমারটা হচ্ছে রমনা অথবা হাতিঝিলের মাঝখানে পড়ে। সাধারণত রমনা হাতিঝিলে আমরা দেই, রমনা দেই না, আগে রমনা দিতাম। এই যে রমনা থানা আছে, আচ্ছা রমনা থানা দিয়ে দিলাম। এখন রমনা থানার মধ্যে পোস্ট অফিস হচ্ছে আবার শান্তিনগর, ঠিক আছে, খুব সুন্দর একটা নাম শান্তিনগর, কিন্তু অ্যাকচুয়ালি এই এলাকা কোনো শান্তি নাই। তো দেন হচ্ছে হাউস, আমি পুরো বিল্ডিং সুন্দর করে উল্লেখ করে দিব, আমি ফ্ল্যাট নাম্বার থেকে শুরু করে স্পেসিফিক ভাবে, যে ফ্ল্যাট নং 5 ভাইয়া 4 ঠিক আছে দেখি। আমার স্ক্রিন কি দেখা আচ্ছা, যাচ্ছে না? হ্যাঁ এখন দেখা যায় ভাইয়া। এখন দেখা যায়? আচ্ছা, এখন গেল কই? এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। হাউস নং হচ্ছে আচ্ছা 34, দেন হচ্ছে আমি ইস্ট, আচ্ছা এটা হচ্ছে আমরা এভাবে লিখি। অল্টারনেটিভ আমি যদি একটা সেকেন্ডারি কোনো মোবাইল নাম্বার ইউজ করতে চাই, ইউজ করলাম 0741। আমাকে একটু সময় দিবেন আপনারা। আচ্ছা, ও এজ অথবা হচ্ছে ডেট অফ বার্থ যে কোনো একটা বসাইতে হবে। আমি আচ্ছা আপাতত এজ বসাইলাম, 26 লিখলাম। দেন পরের স্টেপে আমরা চলে যাই। আপনারা চাইলে ডেট অফ বার্থ লিখতে পারেন, ডেট অফ বার্থ লিখলে আরো সবচেয়ে বেশি স্পেসিফিক হবে। আচ্ছা, ডেট অফ বার্থ লিখে দিই। আমি এক স্টেপ পিছিয়ে আসতে পারি চাইলে, আমি আচ্ছা পিছিয়ে আসার কোনো অপশন নাই। আচ্ছা, যেটাই হোক, আমরা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বসাবো, ওয়ার্কিং স্কিল। আমি যেহেতু বলছি আমি এইচ এর উপরে ক্যাটাগরি, দেন হচ্ছে আমাকে এখানে কিছু প্রশ্ন করছে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। আমার যদি এক্সপিরিয়েন্স থাকে আমি লিখবো ইয়েস, নো থাকলে নো। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স আছে বাট ফিল আপ করতে একটু টাইম লাগবে, তারপর আমি লিখে রাখলাম। দেন আমার যদি আরো একাধিক স্কিল থাকে সেটা আমাকে লিখতে বলছে, আমার একাধিক স্কিল আছে কিনা। অবশ্যই একাধিক স্কিল আছে। আচ্ছা, সব বাংলা লিখছে, আমার তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে। কৌশলগত পরিকল্পনা, প্রশাসন। আচ্ছা, লজিস্টিক, জরিপ, কমপ্লায়েন্স, অফিস ব্যবস্থাপনা, বিক্রয়। আচ্ছা, আপাতত এগুলো আমি কিছু নিয়োগ টিয়োগটা লিখি, নিয়োগ বাছাই। আচ্ছা, জাস্ট আমি এইচআর লিখলাম। ডাটাবেস ম্যানেজমেন্ট স্কিল, নিজেই চাকরিতে, শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, নিজেই চাকরিতে এই করছে, শিক্ষাক্ষেত্রে করছে, ট্রেনিং করি নাই এই। দেন আরো যদি স্কিল করতে চাই আমি নিজেকে, একইভাবে সেম ভাবে আমি আর কি কি স্কিল আছে আমার, আমার হচ্ছে এখানে আমি স্কিলগুলো আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমাদের এক একজনের অনেক একাধিক স্কিল থাকে, তো সেই স্কিলগুলো আমরা অ্যাড করতে পারি। অফিস ব্যবস্থাপনা আমার স্কিল আছে, এটা চাকরিতে এসে এটা আমার ট্রেনিং নেওয়া আছে। দেন আমি আরেকটা স্কিল অ্যাড করব। আচ্ছা, দেন হচ্ছে আমার
বিক্রয় করার স্কিল আছে, নিজেই চাকরিতে এটা কোনো শেখা ট্রেনিং নাই, এরকম আমার যেই স্কিল গুলো আছে সেই প্রত্যেকটা স্কিল আমি এখানে একটা একটা করে অ্যাড করে দিব। লিপিবদ্ধকরণ আমার স্কিল আছে, তো এটাও অটোমেটিকলি। দেন আর কি কি স্কিল আছে, মানব সম্পদ ব্যবস্থাপনা, আর হচ্ছে আচ্ছা স্কিল তো অনেক আছে, যত দেখি তত সিলেকশন করতে ইচ্ছা করে। তো পারফরমেন্স ক্যারিয়ার ডেভেলপমেন্টও আছে, এটা নিয়েও কাজ করি আমি, এটা নিয়ে ট্রেনিংও করাই। ম্যানেজমেন্ট স্কিল আছে আমার। আচ্ছা এখন অনেকগুলো আছে, এগুলো সিলেকশন আপনারা করবেন এরকম ভাবে আপনাদের কি কি স্কিল আছে। দেন হচ্ছে লেটেস্ট কোম্পানি কোথায় জব করতে, বর্তমানে আমি জব করতেছি তুললাম, আমার যে কোম্পানির নাম সেটা হচ্ছে আইসিটি বাংলা, এটা কোম্পানির নাম। লেটেস্ট ডেজিগনেশন, এখন আমার ডেজিগনেশন সিবিও, আমি চাইলে এখানে সুন্দর করে এখানে পুরোটা লিখে রাখি। আচ্ছা এমপ্লয়মেন্ট পিরিয়ড আমি কবে থেকে শুরু হয়েছে, কবে কত তারিখ পর্যন্ত, তাই না? আচ্ছা কারেন্টলি ওয়ার্কিং, আর শুরু করছি হচ্ছে গত বছরের 2024 মাসটা এই মাসটা ধরে রাখলাম যে সেপ্টেম্বর, আচ্ছা অক্টোবর, হুম, অক্টোবরের 1 তারিখ থেকে আমি শুরু করছি। নেক্সট এটা হচ্ছে লেটেস্টটা লিখলাম, দেন পরের স্টেপ নিয়ে যাবে। তো আমরা এইগুলো সব আস্তে আস্তে একটা করে ফিল আপ করবো। এডুকেশন কোয়ালিফিকেশন একবার শুরু থেকে, লেটেস্টটা কোনটা? লেটেস্ট হচ্ছে আমার অনার্স সেটটা লেটেস্ট, যেটা কমপ্লিট হয়ে গেছে। বিএসসি নাকি জিএসসি আপনার কোনটা? আমার সাধারণত বিএসসি। আচ্ছা ইনস্টিটিউট নেম, আমাদের স্টুডেন্ট নেম কি আমরা সাধারণত যেটা লিখি, দেখি এখানে সরাসরি পাওয়া যায় কিনা। তিতুমির কলেজের নাম সরাসরি চলে আসছে, এখানে ঢাকা ভার্সিটির নাম লেখা দরকার নেই। ডিপার্টমেন্ট হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা পাসিং ইয়ার হচ্ছে একবার 30 সাল পর্যন্ত দিয়ে রাখছে, 2024। দেন হচ্ছে আমরা নেক্সট দিব, ডু ইউ হ্যাভ, আচ্ছা এখানে লাস্টেরটা তো পড়লাম না, আগে চেক দিতাম। আচ্ছা ফটোগ্রাফ একটা আপলোড করতে বলছে, ছবি একটা পাসপোর্ট সাইজের ছবি আমি আপলোড দিই। আমার ছবি কি নাই, খুঁজতে হবে আমার নিজের ছবি আছে কিনা। আচ্ছা আমার নিজের ছবি নাই মনে, পাসপোর্ট সাইজ খুঁজতে হবে। আচ্ছা আমি হচ্ছে একটা পুরান ছবি আপলোড দিই, নতুন ছবি খুঁজে পাচ্ছি না। তো পুরান ছবি এই যে এটা আপলোড দিয়ে রাখি। আচ্ছা ক্রপ অ্যান্ড আপলোড, এই যে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন, এখন হচ্ছে আমার রিজুমি বলছে 20% কম, তাও কিন্তু ফুলফিল কমপ্লিট হয় নাই। তো বাকিটা কমপ্লিট করতে হলে একইভাবে আমার ওগুলো ফিল আপ করতে হবে, বাট হচ্ছে আমি আপাতত যতটুকু হয়েছে অতটুকু আমি দেখি। এই যে দেখেন, এখন এই ইনফরমেশন আরো যত আপলোড দিব, যে ওয়েট দরকার নাই, অল্টারনেটিভ ইমেল, ব্লাড গ্রুপ, যেমন ব্লাড গ্রুপ এগুলো আপলোড দিতে পারি আমি। এডিট অপশনে আসি, আমার ফাদার্স নেম মাদার্স নেম এগুলো আমি লিখে দিই। মানে বিডি জবসের সিভি খুব সুন্দর হয়, এই আমাদের নর্মাল যে সিভি গুলো করতে পারি, আপনি যদি প্রপারলি ইনফরমেশন গুলো দেন, বিডি জবস থেকে একটা স্ট্যান্ডার্ড সিভি করা সম্ভব। রিলিজিয়ন দিলাম ইসলাম, আনমেরিড, বাংলাদেশি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা উল্লেখ করে দিতে পারি। আচ্ছা এটাও আমি উল্লেখ করে দেই। আমার এনআইডি গেল কই, তো আমি এখান থেকে আমার নাম্বারটা নিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারে আমি বসাই দিলাম। পাসপোর্ট নাম্বার মনে নাই, দরকার নাই, দিলাম না।
আচ্ছা দেখেন সেকেন্ডারি মোবাইল নাম্বার দেখলাম, চেঞ্জ ইউজার আইডি আছে এইটাই থাকুক, ইমার্জেন্সি কন্টাক্ট দরকার নাই, প্রাইমারি ইমেল দিলাম, ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমার মতো গরু রক্ত কার কার আছে এখানে আপনাদের, হাইট ওয়েট এগুলো আমাদের জানা দরকার নাই। তো এটা গেল পার্সোনাল ইনফরমেশন ফিল আপ। আমার এটা হচ্ছে প্রেজেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেস আমি এখনো লিখি নাই, পার্মানেন্ট অ্যাড্রেস আমাকে লিখতে হবে ইনসাইড বাংলাদেশ, কোন ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট বরিশাল, বরিশালের মানুষ নাকি খুব খারাপ হয়, আমারও মাঝে মাঝে মনে হয়, এত ঝগড়া করে এই জেলার মানুষ, গ্রামে গেলে শুধু ঝগড়া দেখি, ব্রাহ্মণবাড়িয়ায় যেমন গ্রামে গেলে মারামারি দেখা যায়, বরিশালে গেলে গ্রামে ঝগড়া দেখা যায় প্রচুর। আচ্ছা পোস্ট অফিস এখন আসতেছে না এখানে, এটা চলে আসবে অটোমেটিকলি, আমি এখানে লিখে দিলাম। আচ্ছা সেভ দিয়ে দিই, আবার পরেরটা যাদের পার্মানেন্ট প্রেজেন্স সেম থাকবে জাস্ট সেম এজ দিয়ে ক্লিক করলে হয়। প্রেফারেড এরিয়া, কোন কোন জায়গা আপনি সাধারণত চাকরি করতে ভালো মনে করেন, বাংলাদেশে কোন কোন জায়গা আপনার চাকরি করলে ভালো হবে। সবাই তো আউটসাইড বাংলাদেশ চাকরি করবে না, ইনসাইড বাংলাদেশে সবাই কোথায় চাকরি করতে চায়, আমি সাধারণত ঢাকার মধ্যে চাকরি করতে চাই, ঢাকার বাইরে চাকরি করব না আমি, ঢাকা লিখে রাখলাম। তারপর হচ্ছে আমি চাই শুধুমাত্র গুলশান এরিয়াতে চাকরি করতে, আমি আরেকটু সুন্দর করে লিখে দিই। আচ্ছা ওইভাবে করা যায় না, শুধুমাত্র জেলা ভিত্তিক সার্চ দেওয়া যায়, এবং কোন কোম্পানিগুলোতে আমি চাকরি করতে সেটাও কিন্তু চাইলে স্পেসিফিক ভাবে লিখে দেওয়া সম্ভব। অনেকের আমাদের ড্রিম থাকে ইউনিলিভার চাকরি করবো, অমুক জায়গায় চাকরি করবো, এই দেখেন ক্যারিয়ার সামারিও, আপনি এখানে সুন্দর করে একটা ক্যারিয়ার সামারি লিখবেন, ক্যারিয়ার সামারি আপনি কই থেকে লিখবেন, আমরা এই যে চ্যাট জিপিটি আমাদের ভাইয়া আছে, আমরা চ্যাট জিপিটি ভাইয়াকে বলবো যে ভাইয়া আমার জন্য একটা সিভি লিখে দাও, ভাইয়া আমার জন্য একটা, দেখেন ও সুন্দর করে লিখে দিবে। আপনি চাইলে চ্যাট জিপিটিকে ভাইয়াও রাখতে পারেন, আপনার কোনো একটা প্রিয়জনের নামেও তাকে রাখতে পারেন, ঠিক আছে। তো মাঝে মাঝে তাকে কনফিউজ করা হয় যে ভাইয়া বলতে কারে বুঝাইছে, যাদের সাইয়ার অভাব আছে তারা চ্যাট জিপিটি কে সাইয়া হিসেবে ব্যবহার করে তার কাছ থেকে হেল্প নিতে পারেন। অনেক বড় করে লিখছে তো আমি বললাম যে আমাকে আরো ছোট করে দাও। দেখবেন ও ছোট করে লিখে দিবে। আচ্ছা আচ্ছা ও সম্ভবত ওই যে আগের জনের মানে মেহেদি রিফাতের ইনফরমেশনটা ইউজ করে চ্যাট ও হচ্ছে লিখে দিছে, বাট আমি যদি আমার ইনফরমেশন গুলোকে শেয়ার করি, ঠিক আছে, ও কিন্তু আমার জন্য তখন লিখে দিবে, বাট আমি আপাতত এটা টাইম ওয়েস্ট হচ্ছে দেখে লিখলাম না। স্পেশাল কোয়ালিফিকেশন আমরা একেবারে সেম ভাবে লিখতে পারি, কিওয়ার্ড আমরা এখান থেকে সার্চ দিতে পারি, যেহেতু এইচআর ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে সার্চ দিলে চলে আসার কথা। আচ্ছা এখানে অপশন নাই, আপনি জাস্ট লিখে দিবেন আপনার কি কি কিওয়ার্ড স্কিল আছে, সেভ দিয়ে দিলেন। আচ্ছা আপাতত আমি একটা ওয়ার্ড লিখে রাখলাম। তো ডিসএবিলিটি আছেন কিনা, প্রতিবন্ধী বা আদার্স কোনো সমস্যা থাকলে এখানে অবশ্যই লিখে দিবেন, না থাকলে নাই। তো দেখেন এই ইনফরমেশন গুলো যখন ফিল আপ করবেন, তো ভিডিও রিজিউমে যদি আপলোড করতে চান অবশ্যই আপলোড করবেন, এই ইনফরমেশন গুলো যখন ফিল আপ করবেন, ট্রেনিং, ট্রেনিং সেক্টর গিয়ে ট্রেনিং ইনফরমেশন, কোথায় কোথায় ট্রেনিং নিছেন, কি কি ট্রেনিং করছেন, ঠিক আছে। আমি যেমন শুধু বিএসসি টা আছে, আমি কিন্তু পিএসসি জিএসসি এখানে এসএসসি অ্যাড করি নাই, তো এগুলো অ্যাড করতে যদি চান, যে আরো অ্যাড করতে চান, যে অ্যাড এডিশনাল আরো কিছু অ্যাড করতে চান কিনা, আমার রেজাল্ট এখনো দেয়নি তো আমি এই জন্য রেজাল্টটা লিখলাম না, রেজাল্ট অ্যাপিয়ার্ড লিখে রাখলাম। ডিউরেশন হচ্ছে এখানে 4 ইয়ার্স। অ্যাচিভমেন্ট, কি কি অ্যাচিভমেন্ট আছে আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে জিএসসি এসএসসি লিখতে পারেন, আমি হচ্ছে এইচএসসি দিলাম এর পরে। আচ্ছা এইচএসসি আমার কোথায় ছিল হচ্ছে সায়েন্স, বোর্ড ছিল ঢাকা, ইনস্টিটিউট ছিল গভর্নমেন্ট সায়েন্স কলেজ। তো এটা দেশের স্কুল। তারপর হচ্ছে এখানে আমার গ্রেড কি ছিল, আর যে গ্রেড সিস্টেম ছিল, গ্রেড সিস্টেম থাকলে আমার জিপিএ কত ছিল, গ্রেড কততে ছিল, আমার গ্রেড 5 পয়েন্টে আমার হচ্ছে ভুলে গেছি
4 সামথিং ধরে রাখলাম 4। আচ্ছা 4.5 কিছু একটা ছিল, 5.6 কিছু একটা ছিল, ভুলে গেছি। এত বেশি ভালো স্টুডেন্ট ছিলাম তো এই জন্য ভুলে গেছি আর কি। 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম। তো এই ডিউরেশন ছিল 2 ইয়ার্স। আমি আচ্ছা স্কেল 5। আচ্ছা স্কেল তো আমাদের একটা 5ই হয়, জিএসসি এসএসসি তো 5 হয় তাই না? তো ও কেন ই করলো? আচ্ছা আমি হচ্ছে এটা বাদ দিয়ে দিই। আর কোন অপশন আছে? আচ্ছা গ্রেড একটাই অপশন। আচ্ছা ও আমি অফ পয়েন্ট দিছি দেখে হয়তো ও নিচ্ছে না। এখন দেখি, হ্যাঁ এখন নিছে। তো একইভাবে দেখেন আরো আদার্স আপনি যে এসএসসি অ্যাড করতে পারবেন, ট্রেনিং কোথায় কোথায় কোন জায়গায় ট্রেনিং করছেন, প্রফেশনাল সার্টিফিকেট কি কি আছে সব অ্যাড করতে পারবেন। তবে এমপ্লয়মেন্ট কোথায় কোন জায়গায় চাকরি করছেন ওখানে এনওসি পেপার গুলো আপলোড করতে পারবেন, কোন কোন কোম্পানিতে কত বছর চাকরি করছেন, এর আগে কোম্পানি কোথায় চাকরি করছিলেন, ঠিক আছে, আদার্স ইনফরমেশন অ্যাড করতে পারবেন। তো সবগুলো ইনফরমেশন যখন আপনি অ্যাড করবেন আপনার একটা সিভি তৈরি হয়ে যাবে, এবং সেই সিভিটা আপনি চাইলে দেখতেও পারবেন। এই যে এখান থেকে ডাউনলোড করার অপশন আছে মনে হয়, পার্সোনালাইজ এমপ্লয়ি অ্যাক্টিভিটিস, মাই অ্যাক্টিভিটিস। আচ্ছা সিভি ডাউনলোড করার অপশন থাকার কথা। আচ্ছা অ্যাকোমোডেশন পাবলিশ। এমপ্লয়ার ভিউয়ার সিবি। আচ্ছা এমপ্লয়ার ভিউয়ার কিরকম সিবিটা দেখবে এখন এখানে ক্লিক করলে। আচ্ছা না ওইটা তো না, না আপনাদের এই সিবিটা ডাউনলোড করার অপশনটা খুঁজতেছি। ভিউ প্রোফাইলের মধ্যে নাকি ডাউনলোড করার অপশন থাকে সিবি, এই ডাউনলোড গুলাই। এই যে সরি আমি খেয়াল করি, এই যে ভিউ রিজুমি দেখেন আমার রিজুমিটা এখন কেমন হবে। আমি প্রোফাইলে যে ভিউ প্রোফাইলে আসলে এই রিজুমিটা দেখেন আমার অটোমেটিক তারা তৈরি করে দিয়েছে। আমি যত ইনফরমেশন দিব আরো 2 পেজের রিজুমি তৈরি করবো। আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি ডিটেলস সহ আকারে, ঠিক আছে। দেন হচ্ছে এই যে ভিউ আছে, ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড অপশন হয় না কেন? আচ্ছা ডাউনলোড করা যায়, এখানে ডাউনলোড অপশন অ্যাক্টিভ হচ্ছে না, মনে হয় সব ইনফরমেশন যেহেতু ফিল আপ করেন এই জন্য হয়তো অ্যাক্টিভ হচ্ছে না। ভাইয়া উপরেই আছে একটা এই যে তীর এই যে চিহ্নের মতো ওইখানে। আচ্ছা এই যে পাইছি, না এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবং দেখেন এখানে নাম সিভি লিখে দিছে আমার, কিন্তু প্রত্যেকটা দেখেন বিডি জবসে বুঝে যে আপনার সিভির কিভাবে নামটা সেভ করতে হয়। এডিট এনেবল, এই যে সব চলে আসছে দেখেন, আমাকে কষ্ট করে কি বসাইতে হয়েছে। আমি এইটা কেটে দিলাম, বুঝতে পারবো না মানুষ এটা বিডি জবসের মাধ্যমে বানাইছে। সব ইনফরমেশন দেখেন চলে আসছে তাই না, খুব সুন্দর করে। তো ইনফরমেশন বসায় দেখেন আপনি কিন্তু সিভি গুলো তৈরি করতে পারেন প্রফেশনাল ভাবে সিভি। তো এই হচ্ছে দেখেন আমি আপনাদেরকে 4টা মাধ্যম, এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে করতে হয় দেখাইলাম, চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে করতে হয় দেখাইলাম, 2টা মাধ্যম, 3টা মাধ্যম দেখাইলাম। 3 নাম্বার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে করতে হয়। 4 নাম্বার মাধ্যম হচ্ছে আপনি কিভাবে বিডি জবসের মাধ্যমে করতে পারেন। তো এই 4টা মাধ্যম যেই মাধ্যমটা আপনি ইউজ করেন না কেন আপনার সিভিটা যাতে স্ট্যান্ডার্ড হয় এবং সিভি যাতে প্রপার ইনফরমেশন থাকে। দ্বিতীয়ত সিভিতে কখনো রং ইনফরমেশন ভুল ইনফরমেশন দিবেন না। যেসব ভাইয়ারা ছাইয়ারা 36 জন থেকে 14 জনে হয়ে গেছেন, আপনাদের সিভি যদি শেখার এতটাই আগ্রহ থাকবেন এটা স্বাভাবিক, যেহেতু আপনার রানিং স্টুডেন্ট আপনাদের চাকরি ইম্পর্টেন্স এখন নাই। বাট ফিউচার কিন্তু আপনার প্রবলেমে পড়বেন, তখন ভাইয়া ভাইয়া করবেন, আমার কাছে অমুক কাছে তমুক কাছে যাবেন, আমার সিভিটা চেক করে দেন, আমার সিভিটা করে দেন, তখন আসবে। যেন আমার এখন অনেক ফ্রেন্ডরা নক দেয় যে আমার একটু সিভিটা দেখে দে, একটু সিভিটা করে দে, সবাইকে করে দেই না, ঠিক আছে। আমি একটা প্রফেশনাল ভাবে সিভি করতে গেলে 2500 টাকা চার্জ করি। এই যে আমি একটা সিভি করার জন্য তার জন্য টাইম নিচ্ছি, তার কভার লেটার লিখে দিব, তাকে ইমেল লিখে দিব, তার সিভির জন্য তাকে কনসালটেন্সি দিতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে, তার সিভি লিখতে হবে, কন্টেন্ট লিখতে হবে, ডিজাইন করতে হবে, এইটা সেটা অনেক কাজ করে একটা সিভিতে আমার 7 থেকে 8 ঘন্টা টাইম লাগে। তো 7 থেকে 8 ঘন্টা টাইম লাগলে আমি 2500 টাকা অবশ্যই নিব, স্বাভাবিক। এটা হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সিভিতে টাইম আরো নেই, তাদের সিভিতে হচ্ছে একটা সিভি করতে আমার টাইম লাগে 10 থেকে 12 ঘন্টা। তো 10 থেকে 12 ঘন্টা টাইম লাগলে অবশ্যই আমি 5000 টাকা চার্জ করব। তো
আপনারা এখন বুঝতেছেন না সিভির ইম্পর্টেন্সটা, বাট চাকরির ক্ষেত্রে তখন ঠিকই সিভির ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। মার্জানা, হৃদয়, মিম, জান্নাতুল ফেরদৌস, কাজিম, আপনারা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ভাবনা কি ক্লিয়ার বুঝতে পারছো? না এখনো ভাবতাছো? ভাবনা মনে হয় ক্লাসেই নাই। আচ্ছা, আমাদের ক্লাসের কি কোনো স্ক্রিনশট নেওয়া হয়েছিল নাদিয়া? জি ভাইয়া নিছি। আচ্ছা, ফেসবুকে পোস্ট করে দিয়েন, ঠিক আছে, যে এক স্বৈরাচার পয়লা বৈশাখে কাউকে ঘুরতে দেয় নাই, ক্লাস এই দিন হচ্ছে ক্লাস নিছিল, হ্যাঁ, ক্যাপশন গ্রুপে লিখে পোস্ট করে দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু নাদিয়া আমার ক্লাস না করে ঘুরতে গেছে, তদন্ত করতে হবে। এই যে আজকে তো করছি। ভাইয়া কি ক্লাস শেষ করতে চাচ্ছেন? হ্যাঁ, ক্লাস শেষ, আমাদের আর কিছু নাই। টপিক কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো, আমরা শেষ করে দিবো এখনই, অনেকক্ষণ হয়ে গেছে, আমার আরো 2টা মিটিং আছে, মিটিং এ জয়েন করব। আচ্ছা ভাই, না আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি ভাই। আচ্ছা, তাহলে আশা করি সবাই নিজের সিভি বানাতে পারবে, সবাই একটা সিভি করে ফেলবে।